হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি অক্ষরপত্র যে বইটা আছে অসীম কুমার স্যারের, তো সেই বইয়ের 5.1 এবং 5.2 এর মানে ক্রমান্বয়ে আর কি, একবারে তো হবে না, সব একদম সম্পূর্ণ যতগুলো ম্যাথ আছে আমি প্রত্যেকটারই সলিউশন ইনশাল্লাহ দিয়ে দিব। আর আমি ইতিমধ্যে কেতাব স্যারের যে বই আছে দ্বিতীয় পত্র বইয়ের দ্বিপদী বিস্তৃতি, তার সম্পূর্ণ কিন্তু যে সলিউশনটা আছে আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। তো অক্ষরপত্র বই ভাবলাম এটা একটু সলভ করে দেখা যাক। আমার কাছে যদিও বইটা নাই, জাস্ট ছবিগুলো কালেক্ট করা আরেকজনের থেকে। তো আমি ক্ষেত্রে কি করব যে মোটামুটি আমি চেষ্টা করবো সবগুলোতে অবশ্যই করাবো, একটা ম্যাথও বাদ দিব না। তো এই অক্ষরপত্র বই এবং কেতাব স্যারের যে বই, অনেকগুলা ম্যাথ কি আছে, মিল আছে। তো আমি এই ক্ষেত্রে যদি ডাবল করাইতে চাই তো অনেক সময় লাগে যাবে। অনেকগুলা ম্যাথ যেহেতু মিল আছে, তো আমি এই ক্ষেত্রে এক কাজ করবো, সেটা ওখান থেকে যে বিভিন্ন ক্লিপগুলো আছে ওখান থেকে কেটে এখান থেকে অ্যাডজাস্ট করে দিবনি। আশা করি কোনো সমস্যা হবে না, একটু কষ্ট করে বুঝতে হবে। আর এই 5.1 1 থেকে 14 পর্যন্ত সম্ভবত ম্যাথ আছে, তো আমি প্রত্যেকটা ম্যাথই করাই দেবো, একটা ম্যাথও বাদ দিব না, কোনো চিন্তা নাই। আর অক্ষরপত্র বইতে যে গাণিতিক আরোহ পদ্ধতিতে একটা প্রমাণ আছে, বেশ কিছু প্রমাণ গাণিতিক আরোহ পদ্ধতি, তো অক্ষরপত্র বইতে এটা নাই। তো আমি তো দেখলাম না, এখন 5.2তেও থাকার কথা না। যদি না থাকে আর কি, তাহলে এক কাজ করতে পারো, সেটা যদি দরকার পড়ে, এটা পরীক্ষায় প্রায় চলে আসে এবং গুরুত্বপূর্ণ। তো এই গাণিতিক আরোহ পদ্ধতি কি করবা, আমার চ্যানেলে গিয়ে একদম প্লে লিস্টে আছে, প্লে লিস্টে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি কেতাব স্যারের যেটা আছে, কেতাব স্যারের যে প্লে লিস্টটা আছে, ওখানে একদম 1 নাম্বার যে ভিডিওটা, সেখানেই প্রথম ভিডিওটা সম্পূর্ণ গাণিতিক আরোহ পদ্ধতির উপরে দেওয়া আছে, আপলোড করা। ওখানে বিভিন্ন রকম ম্যাথ আছে। তো যদি ইচ্ছা থাকে, যেহেতু এই বইতে নাই, তাহলে অবশ্যই একটু দেখে নিয়ে কষ্ট করে। 1 ঘন্টা হয়তো বা মোটামুটি লাগতে পারে, 1 ঘন্টা ভিডিও সম্ভবত ছিল, আমার সঠিক মনে নাই। তো একটু দেখলে ভালো হয়। আর আমরা আজকে শুরু করি 1 নাম্বার থেকে। হ্যাঁ, দেখি ধীরে ধীরে শুরু করি। আর যেসব ম্যাথ মিল পাবো কেতাব স্যারের বইয়ের সাথে, সেই ম্যাথগুলো আর আমি এখানে করাবো না, ওখান থেকে ক্লিপগুলা এখানে লাগাই দিব। আশা করি বুঝতে পারবে, একটু বই দেখে নিও আর কি, যে কোনটার সাথে কোনটা মিলতেছে আর কি, সমস্যা হবে না। তো দেখি আমরা শুরু করি তাহলে। কি বলছে এখানে, যে নিম্নের দ্বিপদী রাশিগুলির বিস্তৃতি নির্ণয় করো। আচ্ছা, 5.1 করার জন্য মোটামুটি অল্প কিছু জিনিসপত্র লাগতে পারে, এবং আমি একটু শুরুতে বলে নেই। আর আশা করি 9-10-এ সবারই দ্বিপদী বিস্তৃতি করা আছে, 9-10-এ করা থাকলে ইন্টারমিডিয়েট খুবই ইজি মনে হবে, অন্তত 5.1 খুব ইজি মনে হবে। যেমন আমি যে কোনো একটা দ্বিপদ ধরে নিলাম, যে কোনো দ্বিপদ ধরতে পারি যে এ প্লাস এক্স, এবং এর পাওয়ার আছে কত, এন। তো এখানে কিন্তু এক্স এর জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে, এবং এ এর জায়গায় বিভিন্ন কিছু থাকতেই পারে। আর এখানে এন এর জায়গায় অন্তত 5.1-এ আমাদের পূর্ণ সংখ্যায় থাকবে। 5.2-তে গেলে আমরা কি পাবো, নেগেটিভ পাবো, ভগ্নাংশ পাবো, বিভিন্ন রকম পাবো আর কি, সেটা পরে দেখা যাবে, সমস্যা নাই। তাহলে এখানে এই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা যখন দ্বিপদীর বিস্তৃতি করবো, আমরা একদম 9-10-এ একদম শুরুতে শিখছিলাম না, যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমাদের এখানেও আছে, তবে এটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় তেমন এটা আসে না। তো আমরা যখন এই দ্বিপদী বিস্তৃতিকে বিস্তার করে দেবো, একদম দ্বিপদটাকে বিস্তার করে দেবো, একদম শুরুর পদটা, প্রথম পদটা কি থাকে, এন সি জিরো না, আর এ টু দি পাওয়ার কি থাকে, এন, আর এক্স এর উপর কি থাকে, শূন্য থাকে। ঠিক তার পরের পদটা কি থাকে, এন সি ওয়ান, এর উপরে আগে পাওয়ার ছিল 1, এবার পাওয়ার আরো 1 কমে যাবে, তার মানে n-1 থাকবে। আর 2 নাম্বার যে পদটা এক্স, তার উপরে কি থাকবে, 1 থাকবে, এক এক করে বাড়বে। তো আমরা এখানে ইচ্ছা করলে প্রথম পদে এক্স, দ্বিতীয় পদে এও ধরতে পারতাম, যার যেটা মন চায় করে দিলেই হবে, কোনো অসুবিধাই নাই। তারপরে পদটা কি থাকবে, এন সি টু, এ টু দি পাওয়ার n-2 এক্স এর উপরে 2 থাকবে। এরকম চলতে চলতে একদম লাস্টের যে পদটা, সেটা কি হয়ে যাবে, এন সি এন, এক্স এর উপরে এন, এবং এ এর উপরে 0 চলে আসবে। একটু পরে লিখলে ভালো হইতো, এ এর উপরে 0 এবং এক্স এর উপরে এন থাকবে। এই হচ্ছে আমার এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর দ্বিপদী বিস্তৃতি। এখানে একটা মজার বিষয় কি, যে আমরা যে কোনো একটা পদ কল্পনা করতে পারি, যে কোনো এইটা ধরলাম, এই যে এই পদটা, ঠিক আছে, এই পদটা কল্পনা করি। যখন এখানে আমার NC2 ছিল, তখন এ এর মাথার উপরে n-2 না, তার মানে কি n এবং 2 এর পার্থক্য না, এবং এই 2 কই থেকে আসে, 2, এই যে 2, এটা এই যে নিচের 2 না। তার মানে আমরা যদি বলি যে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এরকম চলতে আসে না। 3 নাম্বার পদে NC2, 2 নাম্বার পদে NC1, আমি যদি বলি 5 নাম্বার পদটা কত, 5 নাম্বার পদ, তাহলে কি হবে, NC4 হবে না, এক কম, এক কম হবে, NC4, এবং প্রথম পদ অর্থাৎ এ মাথার উপরে থাকবে, এর এবং এর পার্থক্য n-4, দ্বিতীয় পদ এক্স এর উপরে কি থাকবে, শুধু এই যে নিচের এইটুক, মোটামুটি এইটুক জানলে অনেক কিছুই করে ফেলতে পারবো আমরা। তারপর আরেকটা লাগবে, সেটা সাধারণ পদ, না সাধারণ পদ, সাধারণ পদ। আমরা সাধারণ পদ মূলত আর প্লাস অন্তম পদটা বের করবো, আর প্লাস অন্তম পদ।
আর এখানে আমরা আর তম ক্যান করি না, কারণ আমরা যদি আর করতাম তাহলে আবার এনসি আর মাইনাস ওয়ান লেখা লাগতো, এটা একটু বেশি কষ্টকর হয়ে যায় না, সেই জন্য আমরা কি করি আর প্লাস ওয়ান সুবিধার মতো করি আর কি। এটা ইচ্ছা মতো আর প্লাস টু আর প্লাস 10 ইচ্ছা মতো করা যায়, তবে আমরা সাধারণ পদ আর প্লাস অন্তম পদ বের করি। কি জন্য? কারণ যদি আর প্লাস অন্তম পদ বের করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এনসি আর, এই যে এক কম, এটা একটু সুন্দর লাগে না দেখতে, সেজন্য আর কি। প্রথম পদ কত এ, মাথার উপরে থাকবে এন মাইনাস আর, এক্স এর উপরে কি থাকবে আর থাকবে। তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের দরকার পড়বে এখানে। তারপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ বলতে কিরকম, যে যে এমন একটা পদ আছে যেখানে কোনো এক্সই নাই, এমন একটা পদ আছে এখানে কোনো কি নাই, এক্সই চলে গেছে, নাই এক্স নাই। কেমন হতে পারে এটা? ধরলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা যদি এটাকে বিস্তৃতি করি এমন একটা পদ পাবো যেখানে আসলে এক্সই নাই। তো ওই পদটা আমরা অনেক সময় বের করতে বলে। তো এক্ষেত্রে কি করবো, আমরা প্রথমে সাধারণ পদটা নির্ণয় করব, তারপরে এক্স এর মাথার উপরে যে আর আছে না আর, এটাকে আমরা 0 সেট করে দেবো, কারণ ওখানে এক্স নাই। এক্স না থাকা মানে এক্স এর পাওয়ার কত 0, সেখান থেকে আর এর মান ক্যালকুলেশন করে পদটা বের হয়। তো আমরা ম্যাথ করার সময় দেখবো না, চিন্তা নাই। তো মোটামুটি এইটুকু হলে আশা করি আমরা হচ্ছে ম্যাথগুলো করে ফেলতে পারবো, আর খুব একটা কিছু লাগবে না। আমাদের 5.2-তে মূলত বেশি একটু আলোচনা আছে, কারণ 5.1 তো ইজি, 9-10 বেসিক দিয়ে করে ফেলা সম্ভব সবগুলাই ম্যাথ। তাহলে আমরা দেখি শুরুর ম্যাথটা করে ফেলি। কি আছে? 1 মাইনাস এ এক্স টু দি পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে এখানে প্রথম পদ কোনটা? 1, দ্বিতীয় পদ কোনটা? মাইনাস এ এক্স, দ্বিতীয় পদ কিন্তু এখানে কোনটা? মাইনাস এ এক্স পুরাটাই। তাহলে আমার শুরুতে কি হবে, এন সি 0 ছিল, মনে আছে তো, এন সি 0, তার মানে এখানে এন এর জায়গায় 6 আছে, কি থাকবে 6C0 থাকবে। প্রথম পদ কত? 1, পাওয়ার কত হবে 6 মাইনাস 0, এই যে 6 এবং 0 পার্থক্য আমি একবারে লিখলাম, 6 লিখলাম, আশা করি বুঝতে পারবা। আর দ্বিতীয় পদ কত? মাইনাস এক্স, মাথার উপরে কি থাকবে? এই যে 0। ঠিক পরের পদটা 6C1, একের পাওয়ার এবারে 1 কমে যাবে 5 হবে, কিংবা 6 এবং 1-এর পার্থক্য, যে কোনো একবার মনে রাখলেই চলবে। তবে এখানে আমরা 6 এবং 1-এর পার্থক্য এভাবে মনে রাখবো, কারণ এটা পরবর্তীতে আমার দরকার পড়বে। আর দ্বিতীয় যে পদ মাইনাস এক্স, এর মাথার উপরে কি থাকবে? 1 থাকবে। তারপরে 6C2, 1-এর পাওয়ার কি থাকবে? 4, মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 2 থাকবে। তারপরে 6C3, 1-এর পাওয়ার থাকবে কত? 3, এক এক করে কমবে, 6, 5, 4, 3। আর এই পদটা কত? মাইনাস এক্স, তার মাথার উপরে 3 থাকবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেলাম আমি, সেটা হচ্ছে আমরা যখন এই দুইটা পদ, একটা পদ 1, একটা পদ মাইনাস এক্স, আমরা যে পাওয়ার গুলো আছে না 4 এবং 2, এই পাওয়ার দুটো আমি যে কোনো সময় যোগ করি, যোগফল কি সব সময় এই এন এর সমানে থাকবে, 6 এর সমানে থাকবে। তার মানে আমাদের প্রত্যেকটা পদের মাত্রা অবশ্যই সমান থাকাই লাগবে, এটা কিন্তু। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যদি এ প্লাস এক্স এর উপরে এন এটার বিস্তৃতি করি, তাহলে টোটাল পদ সংখ্যা এন প্লাস 1 সংখ্যক থাকে। যেমন আমরা যখন এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে বিস্তৃতি করি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তখন কয়টা পদ আসে? 3টা না, তার মানে একটা বেশি পদ আসে, পদ সংখ্যা একটা কি হয়? বেশি হয়। তাহলে পরের পদটা কি থাকবে? 6C4, তারপরে হচ্ছে 1 এর পাওয়ার থাকবে হচ্ছে 2, তারপরে মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 4 থাকবে। 6C5, 1 এর পাওয়ার থাকবে 1, মাইনাস এক্স এর পাওয়ার থাকবে 5। 6C6, 1 এর পাওয়ার থাকবে 0, মাইনাস এক্স এর পাওয়ার থাকবে কত? 4 থাকবে। সরি, মাইনাস এক্স এর পাওয়ার 1 বেড়ে 6 হয়ে যাবে। তাহলে আমাদের বিস্তৃতি পায় শেষ। 6C0 মানটা কত? 1, 1 এর পাওয়ার দেওয়া মানে না দেওয়া সমান। আর মাইনাস এক্স এর পাওয়ার 0 মানে কত? 1, তার মানে সম্পূর্ণ পদটা কি আসলো? 1 চলে আসলো। ঠিক তার পরের পদটা একটু ক্যালকুলেশন করি। 6C1 মানটা কত? 6, মাইনাস এক্স, তার মানে মাইনাস 6AX থাকবে। 6C2 মানটা কেমনে বের করবো? 6C2 হাতে হাতে করা যায়, অথবা ক্যালকুলেটর আছে, যেভাবে করতে পারো, যেহেতু ছোট মান তো হাতে হাতে করা যায় এটা। যেমন 6C2 আছে, তার মানে নিচে থাকবে কত? 1 ইন্টু 2, উপরে কি থাকবে? 6 ইন্টু 5, 6 থেকে তার নিচের দুইটা সংখ্যার গুণফল 5 6 30 ডিভাইডেড বাই 2 থাকে কত? 15। তার মানে এখানে প্লাস 15 থাকবে। আর মাইনাস এক্স এর উপর স্কোয়ার হলে কি থাকবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই তো সোজা ম্যাথ। তারপরে 6C3, আচ্ছা আরেকটা কথা বলি আমি এখানে, সেটা হচ্ছে 6C2 এবং 6C4 এই দুটো মান পরস্পর সমান হয়। এটা কি? এটা পরবর্তীতে আবার আসবে না, সমস্যা নেই। এটা কেমনে হয়? যে NC(x = NC(y) হয়, এটা তখনই হবে যখন x এবং y হয় সমান হবে, নয়তোবা x এবং y এর যোগফল n এর সমান হবে। এই যেখানে 4 এবং 2 এর যোগফল কি 6 না, সেজন্য 6C2 এবং 6C4 এর মানটা পরস্পর সমান থাকে। ঠিক সেম ভাবে বলতে পারি, আমরা আরো কিছু বলতে পারি যে 7C2 7C5 মান দুটো পরস্পর সমান হয়। এটা পরবর্তীতে লাগবে, আমাদের সবই লাগবে। আর 6C3 এর মানটা কত? 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3, 3 দুগুণ 6, 6 6 কাটা, 4 5 20 থাকবে। তার মানে 6C3 মানটা কত? 20। আর এখানে মাইনাস এক্স এর উপরে কিউব, তার মানে মাইনাস,
একবারে লিখলাম 20 এ কিউব এক্স কিউব থাকবে। তারপরে পরটা একটু ক্যালকুলেশন করি 6c4 মানটা কত 15 থাকবে, তাহলে প্লাস 15 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাসটা মাইনাসের উপরে কি 4 ঘাত না জোর ঘাত, তাহলে এটা বাদ চলে গেছে। 6c5 মানটা কত 6c5 না, তার মানে 6c1 এর মানটা 6c5 এর মানটা একদম সেম 6 থাকবে, তাহলে মাইনাস 6 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 থাকবে। আর এই পদটা কত 6c6 মানটা কত 1, আর মাইনাস x এর উপরে 6 আছে, তার মানে থাকবে কত a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6। তাহলে এই হচ্ছে আমার কি 1 মাইনাস x টু দি পাওয়ার 6 এর দ্বিপদী বিস্তৃতি। এবার দেখবো আমরা পরবর্তী ম্যাথে 2 নাম্বারটাই কি বলছে, x/3 প্লাস 2y টু দি পাওয়ার 4, এটা কি করো এখন দ্বিপদী বিস্তৃতি করো, খুবই সহজ। তাহলে প্রথম পদ কি আছে x/3, দ্বিতীয় পদ কি আছে 2y, 4 ঘাত আছে না, তার মানে টোটাল পদ কিন্তু কয়টা আসবে, টোটাল 5টা পদ আসবে। তাহলে দেখি করে ফেলি। তাহলে একদম শুরুর পদে 4c0 থাকবে, প্রথম পদের উপরে 4 থাকবে, দ্বিতীয় পদের উপরে 0 থাকবে। আমরা একবারে সরাসরি লিখতে পারি কি x/3 এর উপরে 4 থাকবে, সরাসরি লিখে দিলেই হয়, অত কষ্ট করা দরকার নাই। তাহলে এবার পরের পদে কি থাকবে 4c1, একটু প্রথম তো একটু বড় করে করাই বেশি ভালো আর কি, একদম শর্টকাটে করতে গেলে আবার ঝামেলা হতে পারে। আর এই ম্যাথগুলো অতটা গুরুত্বপূর্ণ না পরীক্ষা আসার মতো। 4c1 প্রথম পদ কত x/3, মাথার উপরে কত 3, 4 এবং 1 এর পার্থক্য 2y, মাথার উপরে কি থাকবে 1, এই যে এই 1 থাকবে কিন্তু। তারপরে 4c2 x/3 মাথার উপরে কি থাকবে 4 এবং 2 এর পার্থক্য মানে 2, 2y মাথার উপরে কি থাকবে 2 থাকবে, এই যে এই 2। তারপরে 4c3 মাথার উপরে x/3 এর উপর থাকবে 3, 2y এর উপর থাকবে কত 1, সরি 1 কেন এই ভুল করলাম, 4 আর 3 এর পার্থক্য 1, এখানে থাকবে 1 এখানে থাকবে 3, এবার ঠিক আছে। আর ফাইনালি লাস্টেরটা কি থাকবে 4c4 x/3 এর উপর থাকবে 0, 2y এর উপর থাকবে কত 4, ঠিক আছে। এখন এটা আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে x টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এই হিসাব না করলে হয়, অথবা কেউ যদি মনে চায় যে এইভাবে রেখে দিবা তাও কোনো অসুবিধা নাই। আর এখানে হচ্ছে 4c1 এর মানটা কত 4, তার মানে 4x কিউব থাকবে, আর নিচে থাকবে কত 3 টু দি পাওয়ার 3 মানে কত 27। তারপরে আচ্ছা এখানে আবার 2y আছে, হিসাবই তো করি নাই, তাহলে 2y থাকে। আচ্ছা আরেকটা লাইন করি অতিরিক্ত, এখানে হচ্ছে 4c2 এই মানটা কত 3 4 12 ভাগ 2 6 থাকবে, তার মানে 6x স্কোয়ার 2 2 4 ডিভাইডেড বাই 3 3 9 ইন্টু y স্কোয়ার। আশা করি ঠিকঠাকই করেছি। এখানে 4c3 এই মানটা হচ্ছে 4c1 এর সমান 4 থাকবে, তার মানে 4x 2 এর উপরে 3 মানে 2 2 4 2 8 ডিভাইডেড বাই 3y কিউব থাকবে। আর একদম লাস্টেরটা 4c4 এর মানটা কত 1, আর 2y এর উপরে 4 দেওয়া মানে কত 2 টু দি পাওয়ার 4 মানে 2 2 4 2 8 16, 16 বাই y টু দি পাওয়ার 4। একটু ক্যালকুলেশন করে ছোট করে নিয়ে আসি, দেখি কি থাকে। x টু দি পাওয়ার 4 বাই 81 প্লাস 4 2 8 নিচে 27, কাটাকাটি যায় না, কাটাকাটি যায় নাকি না যায় না তো, 8x কিউব নিচে কত 27y থাকে। এখানে 4 6 24, আচ্ছা 6 দিয়ে 9 কে কাটা যায় না, তাহলে উপরে থাকে 2 নিচে থাকে 3, 4 2 8 বাই 3, 8x স্কোয়ার বাই 3y স্কোয়ার। আর এখানে হচ্ছে 4 8 32, তার মানে 32x বাই 3y কিউব থাকবে। আর ফাইনালি লাস্টেরটা কি থাকবে 16 বাই y টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতি। এবার দেখবো আমরা পরবর্তী ম্যাথে একদম সেম ম্যাথ আগের মতোই, তবে এখানে 6 আছে তো একটু বেশি হিসাব করা লাগতে পারে, একটু কষ্ট করা লাগবে বেশি আর কি। টোটাল কিন্তু 7টা পদ আসবে, প্রথমটার মতো 1 নাম্বারটার মতো। দেখি আমরা যত সম্ভব একটু ছোট করে করার চেষ্টা করি, বেশি আশা করি সবাই পারবা। এখন তো পারা উচিত নাকি। তাহলে শুরুর পদটা কি থাকবে 6c0 থাকবে, 6c0 প্রথম পদ কত a স্কোয়ার বাই 2, মাথার উপরে 0, মাথার উপরে কোন 0 এটা, সরি মাথার উপরে 6 মাইনাস 0 6 থাকবে কিন্তু, আর মাইনাস 2b এর মাথার উপরে থাকবে কত 0, কোন 0 এই যে এই 0। তারপরে 6c1 a স্কোয়ার বাই 2 মাথার উপরে থাকবে 6 এবং 1 এর পার্থক্য 5। তারপরে কি থাকবে, আমরা কখনোই কিন্তু 6 1 কমেছে আরো 1 কমবে এভাবে মনে রাখবো না, আমরা এটার পার্থক্য দিয়ে মনে রাখবো সবসময়, ঠিক আছে, কারণ এটা আমার পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। আর মাইনাস 2b মাথার উপরে 1 থাকবে, এই যে 1 এই 1 উপরে চলে আসবে, 5 এবং 1 যোগফল কিন্তু 6 মিলতে হবে কিন্তু সবসময় এটা। তারপরে 6c2 a স্কোয়ার বাই 2 মাথার উপরে 4 মাইনাস 2b আর মাথার উপরে 2, তারপরে যত বড় ম্যাথ হয়ে যাচ্ছে এটা ছোট করে লিখি একটু, a স্কোয়ার বাই 2 মাথার উপরে থাকবে 3, তারপরে মাইনাস 2b এর উপরে থাকবে 3, 6c4
এ স্কোয়ার বাই টু মাথার উপরে কি থাকবে, 6 আর 4 পার্থক্য 2, মাইনাস টু এর মাথার উপরে কি থাকবে, 4 থাকবে, 6c5। এবারে এ স্কোয়ার বাই টু মাথার উপরে 1 আর মাইনাস টু এর উপরে 5 থাকবে। এটা হচ্ছে এ লিখছি, কিন্তু একদম লাস্টের পরটা এখন 6c6 এ স্কোয়ার বাই টু এর উপরে থাকবে 0 আর মাইনাস টু বি এর উপরে থাকবে কত, 6 থাকবে, মাইনাস টু বি এর উপরে 6। জায়গা হইল না, যাই হোক আমাদের একদম শুরুর পদটা, একদম প্রথম পদটা কি থাকবে, এ স্কোয়ার, তার উপরে আবার আছে কত, 6, তার মানে এ টু দি পাওয়ার 12 থাকবে, কিন্তু এ টু দি পাওয়ার 12 আর টু টু দি পাওয়ার 6, মানটা মনে হয় 64 নাকি, 8 16 32 64, হ্যাঁ 64 আসবে এটা। পরের পরটা একটু হিসাব করি, 6c1 মানটা কত, 6, ঠিক আছে, মাইনাস টু বি এর উপরে 1, তার মানে মাইনাস টু বি থাকবে, তার মানে একটা কিন্তু মাইনাস সামনে চলে আসবে। হিসাব কি একবারে করব, মেলা বড় হিসাব তো, তাহলে এখানে 6 এখানে 2, 6 দুগুণ 12, তার মানে 12, এ স্কোয়ারের উপরে 5, তার মানে এ টু দি পাওয়ার 10, নিচে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তারপর এখানে আসি 6c2, এই মানটা মনে হয় 5 6 30 15 আসবে, এটা হিসাব করে দেখতে পারো, 15 আসবে অবশ্যই। তাহলে 15, ঠিক আছে, এ স্কোয়ারের উপরে 4, তার মানে এ টু দি পাওয়ার 8, নিচে 2 এর উপরে 4, 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, আর মাইনাস টু বি এর উপর স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণ 4, 4 বি স্কোয়ার থাকবে, প্লাস পরের পরটা প্লাস থাকবে না, মাইনাস থাকবে, কারণ মাইনাস টু বি এর উপরে কিউ আছে, সেখানে কিন্তু একটা মাইনাস সামনে চলে আসবে। 6c3 এই মানটা হচ্ছে 5 6 30 আর নিচে 3 দুগুণ 6, তার মানে 4 5 20 থাকবে, 20। তাহলে 20 এ টু দি পাওয়ার স্কোয়ার, তার উপরে 3, তার মানে 6 থাকবে, আর নিচে হচ্ছে 2 এর উপরে কিউব, তার মানে আচ্ছা 2 এর উপরে কিউব, এখানে 2 এর উপরে কিউব আউট বা দুইটা, তাহলে নিচে আর কিচ্ছু থাকে না, থাকলো কি 20 এ টু দি পাওয়ার 6 বি এর উপরে স্কোয়ার থাকবে। এটা কত সহজ হয়ে গেল না, বি এর উপরে 2 না সরি 3 থাকতো, বি এর উপরে 3 থাকবে এখানে। আচ্ছা এখানে কিন্তু আবার 6 আর 3 9 কেউ করে ফেলো না, 6 আর 3 9, 6 তো মিললো না ভাই, কেমনে হইলো এটা, এটা কিন্তু এই স্কোয়ার তার ঘাত হিসাব করতে হবে, ওইভাবে কিন্তু করলে আবার হবে না। তারপর আমাদের এই হিসাব গেল 6c4, এই মানটা কত আসবে, 15 আসবে, কারণ 6c2 এর মানটা কত, 15 না, এটা 15 আসবে। তাহলে এখানে অবশ্যই প্লাস হবে, এবং এখানে 15, এর উপরে থাকবে হচ্ছে 4, নিচে 2 দুগুণ 4 থাকবে, এখানে 2b এর উপরে 4 দিলে 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, বি টু দি পাওয়ার 4 থাকবে। পরের পরটা একটু হিসাব করি, পরের পরটা অবশ্যই মাইনাস আসবে, কারণ ঘাত 5 আছে। 6c5 এর মানটা 6c1 এর মানটা পরস্পর সমান, তার মানে 6 থাকবে, তাইলে 6 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মানে 2 থাকবে, আর 2b এর উপরে 5 দেওয়া মানে কত, 32, বি টু দি পাওয়ার 5 থাকবে, তাই না। একদম লাস্টের পদটা কি থাকবে, শুধুমাত্র 2b এর উপরে 6 কাউন্ট করবো আর কিচ্ছু না, তার মানে 2 এর উপরে 6 দিলে থাকবে হচ্ছে আমার 64, নাকি 64 হওয়ার কথা, হ্যাঁ 64 হবে, 64 বি টু দি পাওয়ার 6। আমাদের কাজ প্রায় শেষ, এখন একটু আরেকটু টুকটাক হিসাব করা যাক। এর উপরে 12, 64 মাইনাস 12 এবং 32 কাটাকাটি করা যায়, কাটবো কি দিয়ে, 4 দিয়ে কাটা যায়, তাহলে 3 এ টু দি পাওয়ার 10, এখানে আছে 4 32, আর এখানে আচ্ছা এখানে কি বি কই গেল, বি কি ছিল না নাকি, এই যে বি ছাড়া মানে ছাড়া দিয়ে চলে আসছে, এই যেখানে বি ছিল কিন্তু এখানে বি থাকবে একটা, এখানে বি থাকবে, তাই তো বলি। তারপরে প্লাস এখানে 4 এবং 16কে কাটা যায়, নিচে 4 থাকবে, তাহলে 15 এ টু দি পাওয়ার 8 বি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে 4। আচ্ছা আমার কাছে কিন্তু বইটা নাই আর কি, আমি হচ্ছে উত্তরটা দেখতে পারতেছি না, উত্তর ঠিক হচ্ছে কিনা, যদি কোনো কিছু ভুল হয় তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাই দিতে পারো যে ভাই এটা অমুক ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, মানে বইয়ের সাথে উত্তর মিলতেছে না, কিংবা নিজে করতে গিয়ে মিলে নাই, তাহলে একটু জানাই দিও, তাহলে অন্যের অবশ্যই কি হবে, উপকার হবে। আর অনেক ক্ষেত্রে কি হয়, বইতে অনেক ম্যাথ ভুল দেওয়া থাকে, উত্তর ভুল দেওয়া থাকে, ম্যাথ বলতে উত্তর ভুল দেওয়া থাকে আর কি, সেই ক্ষেত্রে তো আলাদা হিসাব নাকি। আচ্ছা এটা গেল, আর এখানে কি আসবে, মাইনাস 20 এ টু দি পাওয়ার 6 বি কিউব থাকবে, এখানে আছে প্লাস 4 4 16, 4 15 60 থাকবে, 60 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস এই পদে থাকবে কত, 2 দিয়ে 32কে কাটলে 2 দিয়ে 3 2 দিয়ে 6 কাটে 3 থাকবে, 3 32 গুণ করলে 3 3 9, 96 থাকবে মনে হয়, 96 বি টু দি পাওয়ার 5 থাকবে। আর এখানে এ স্কোয়ার বাদ ফেলাইলাম আবার, এখানে হচ্ছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 থাকবে, আর এখানে হচ্ছে প্লাস 64 বি টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমার কি নির্ণয় উত্তর। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, কি আছে, এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 দেওয়া আছে, এটাকে কি করো, বিস্তৃতি করো, খুবই সহজ ম্যাথ, একদম পানির মতো সোজা ম্যাথ, আবারও 6 দিয়ে দিছে না,
আচ্ছা, আরেকটা কথা, যেহেতু আমাদের কিন্তু প্রশ্নে বলে নাই যে এইভাবে করো, তো আমরা এখানে ইচ্ছা করলে কিন্তু প্যাসকেল ইউজ করতে পারতাম। সমস্যা নেই, আমরা এইভাবে করি। প্যাসকেলটা একটু বেশি, আবার ত্রিভুজ আকার দেবে অনেক বড়। আমার 2 নম্বর ম্যাথগুলোতে মনে হয় প্যাসকেল ত্রিভুজ চাইছে আর কি। 2 নম্বরটা কই গেল? হ্যাঁ, যে 2 নম্বরে কি চাইছে, প্যাসকেল ত্রিভুজের সাহায্যে কি করো, নিচে দ্বিপদী বিস্তৃতিগুলার বিস্তৃতি নির্ণয় করো। আমরা এখানে করবো না তখন প্যাসকেল ত্রিভুজ। এখন আপাতত আমরা এই নিয়মে আমরা শিখি নাকি। প্যাসকেল ত্রিভুজটা একদম ছোট বাচ্চাদের জন্য, আমরা যেহেতু বড় হয়ে গেছি আর কিন্তু ওই বয়স আর নাই। তাহলে একদম শুরুর পদ 6 0, এক্স এর উপরে 6 আর -1/x এর উপরে 0, তার মানে শুধু থাকবে কত, x⁶ থাকবে। পরের পদটা 6c1, মানটা কত, 6, মানটা কত 6 ইন্টু এক্স এর উপরে কি থাকবে, 5 থাকবে, 1 কমে যাবে, আর -1/x এর উপরে 1 থাকবে, একবারে লিখলাম। পরেরটা 6c2, মান কত 15, মান কত 15, এক্স এর উপরে 4, 1 কমে গেল, আর -1/x এর উপরে স্কোয়ার, তার মানে 1/x² থাকবে। পরেরটাতে 6c3, মানটা কত 20, তাহলে 20x³ থাকবে, -1/x এর উপরে কিউব থাকবে, তার মানে এখানে কিন্তু একটা মাইনাস সামনে আসবে, এবং ইন্টু 1/x³ থাকবে। এখানে কিন্তু x³ এবং x³ পরস্পর কাটা, তার মানে একটা পদ পাইছি, এক্সই নাই এখানে, এটাই আমার এক্স মুক্ত পদ, এটাই অনেক সময় বের করতে বলবে, এখন আপাতত না, পরবর্তীতে আর কি। তারপরে প্লাস, আর এক্স মুক্ত পদ বের করা খুবই শর্টকাট একটা আছে, একদম শর্টকাট আছে। তো আচ্ছা, আমি সমস্যা নাই, তখন বলে দেবনি, খুব দ্রুত করে ফেলা যায় আর কি। যদি এমসিকিউতে আসে 1 মিনিটও লাগে না সময়, মানে বুঝে গেলে 1 মিনিট 30 সেকেন্ডে হয়ে যাবে এরকম। পরেরটা 6c4, মান কত 15, তাহলে 15x², আর -1/x এর উপরে 4 থাকবে, 1/x⁴। পরেরটা 6c5, মান কত 6, 6x, আর -1/x এর উপরে 5, তার মানে 1/x⁵, সামনে কিন্তু একটা মাইনাস থাকেই যাবে। ফাইনালি লাস্টের পরটা 1/x⁶ থাকবে। তাহলে একটু ক্যালকুলেশন করি, আমরা ছোট করে নিয়ে আসি। x⁶, পরেরটা থাকবে হচ্ছে -6x⁴, পরেরটা থাকবে হচ্ছে 15x², পরেরটা থাকবে হচ্ছে 20x কাটা, এখানে থাকবে 15/x², আর এখানে থাকবে হচ্ছে 6/x⁴, লাস্টেটা থাকবে 1/x⁶। এটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, এবারে আসি আমরা পরবর্তী ম্যাথে 5 নাম্বারটায়। কি বলছে, 1 - x + x² দেওয়া আছে, এটার এখন দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করো। এই ম্যাথে আসলে আছে কয়টা পদ, 3টা পদ না, কিন্তু আমরা এতদিন শিখলাম কি দ্বিপদী বিস্তৃতি, আর শিখেছি কি ত্রিপদী বিস্তৃতি, শিখি নাই তো, এটা কেমনে করবো আবার, ঝামেলা না। তার মানে আমরা এটা 2টা পদ বানাই নিব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এরকম অনেক ম্যাথ আসবে যেখানে 3টা পদই থাকবে, 4টা পদও থাকবে, তার বিস্তৃতি নির্ণয় করো, তবে সেগুলাতে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব, মানে ছোট করে আনা যায়, তখন একটু করা কিন্তু ইজি হয়ে যায়। তবে এখানে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। এখানে করলে এক্স এর মানগুলো আয় চলে আসবে আর কি, আমার ওমেগা ছাড়া উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না, যেটা আমাদের জটিল সংখ্যাতে ছিল। একটা সমস্যা না, তাহলে কি করতে পারি, আমরা এটাকে 2টা পদ বানাই নিতে পারি। তাহলে দেখি 2টা পদ বানাবো এখন। তবে সবচেয়ে ইজি হয় সেটা হচ্ছে আমরা যদি প্রথম পদকে 1 রাখি, বাকি 2টা পদ যা থাকে থাক, কারণ একটা পদ 1 থাকলে হিসাবে অনেক সুবিধা হয়ে যায়। তো আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে একটু ছোট ছোট করে করি, অনেক বড় একটা ম্যাথ হয়ে যাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে। 1 - x - x², মাথার উপরে 4, এটা আপাতত আমরা এইভাবে রেখে দিলাম। এখন এটাকে কি করবো, দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করবো। এখানে এখন কিন্তু এটা a, এটা b, অর্থাৎ প্রথম পদ 1, পরের পদ x - x² দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখি, শুরু করি। তাহলে একদম প্রথম পদটা 1 থাকবে, কোনো সমস্যাই নাই, তাই না, 1 এর উপরে 4, 1 থাকবে। পরের পদটা প্লাস, পরের পদে কিন্তু 4c1 থাকবে, 4c1 থাকবে, কত থাকবে 4c1, 1 এর পাওয়ার 3, দরকার নাই লেখা, ওটা বাদ। আর -x - x² পুরাটার উপরে পাওয়ার এখন 1 হয়ে যাবে। পরেরটা 4c2 - x - x² পাওয়ার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। 4c3 - x - x² পাওয়ার কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। ম্যাথ কিন্তু অনেক বড় হবে, বিশাল বড়। 4c4, আর উত্তর মিলবে কিনা আমি জানি না, বইয়ের সাথে, বইয়ে কেমনে উত্তর দেওয়া আছে আমি সঠিক জানিও না আসলে, এখন কিভাবে যে দেওয়া আছে, ছোট করে দেওয়া থাকলে তো ভালোই হয়, আর পরীক্ষা আসলে একটু বড় করে করাটাই বেটার, ঠিক আছে, মানে একদম ফাইনালি যে উত্তরটা বের করা একদম সরল রূপে আর কি। তাহলে দেখি, এখানে 1, এই মাইনাস কিন্তু সামনে চলে আসবে, 4c1 এর মান কত 4, থাকবে কত -4 ইন্টু x - x² থাকবে। পরেরটা 4c2 মানটা হচ্ছে 3 4 12 ভাগ 2 6 থাকবে, তাহলে 6 ইন্টু x - x², তার উপরে আবার স্কোয়ার, মাইনাস চলে গেছে,
এবার কিন্তু এই মাইনাস থেকে যাবে, কারণ পাওয়ার 3 আছে, মাইনাসটা সামনে দিলাম, আর 4c3 মানটা কত 4, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ার কি থাকবে 3 থাকবে। তারপরেরটা 4c4 মান কত 1, মান কত 1, আর থাকবে কি এক্স মাইনাস এক্স স্কোয়ারের উপরে 4। এটাকে আবার কি করতে হবে, বিস্তার করা লাগবে। আবার আমার কি আসছে, পাওয়ার 4 চলে আসিছে, বহুত ঝামেলা নাকি, ঝামেলার উপরে ঝামেলা। তাহলে 1 মাইনাস 4, এখানে 4 দিয়ে গুণ করে দিই ভিতরে, হ্যাঁ, তাহলে 4x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে 6 থাক, এটাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙায় ফেলি, থাকবে কত a স্কোয়ার মাইনাস 2ab 2x কিউব থাকবে, প্লাস বি স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 থাকবে। আশা করি বোঝা গেছে। মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ারের উপরে কিউব আছে, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র কি থাকবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, তার মানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, 3x টু দি পাওয়ার 4 থাকবে, প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তার মানে 3x টু দি পাওয়ার 5 থাকবে। এক্স টু দি পাওয়ার 5 থেকে হিসাব মনে হয় আশা করি ঠিকঠাকই করতেছি, ভুলভাল হইলে ঝামেলা পড়ে আবার। আর ফাইনালি লাস্টেরটা মাইনাস বি কিউব থাকবে, তার মানে এক্স স্কোয়ারের উপরে আবার কিউব, এক্স টু দি পাওয়ার 6 থাকবে, 3 দুগুণ 6, প্লাস এবারে এক্স মাইনাস এক্স স্কোয়ারের উপরে 4, এটাকে আবার কি করতে হবে 4 ঘাত, এটাকে আবার বিস্তার করা লাগবে, বহুত ঝামেলা। তাহলে একদম প্রথম পদ কি থাকবে 4c0 ইন্টু এক্স এর উপরে 4 মাইনাস এক্স এর উপরে 0 মাইনাস এক্স স্কোয়ারের উপরে 0 থাকবে কত, এক্স এর উপরে 4 থাকবে, আর কেউ থাকবে না। পরেরটা 4c1 এক্স এর উপরে 3 মাইনাস এক্স স্কোয়ারের উপরে 1, ঠিক আছে। পরেরটা 4c2 এক্স এর উপরে 2 মাইনাস এক্স স্কোয়ারের উপরে 2, পরেরটা 4c3 এক্স এর উপরে 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে 3, একদম লাস্টেরটা 4c4 এক্স এর উপরে 0 মাইনাস এক্স স্কোয়ারের উপরে কত 4 থাকবে। আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ, একটা লাইন আরো 2টা লাইন করা লাগবে, করলে আমরা একদম সরল রূপে পারবো আর কি, সরল রূপে নিয়ে যেতে পারবো। তাহলে 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার 6 দিয়ে ভিতরে গুণ করে দিই, 6টা এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12টা এক্স কিউব প্লাস 6টা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 দিয়ে গুণ করবে এবার, মাইনাস 4x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 এক্স টু দি পাওয়ার 4। এখানে কিন্তু প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, 3 4 12 এক্স টু দি পাওয়ার 5, সাবধানে করতে হবে অবশ্যই, প্লাস 4 এক্স টু দি পাওয়ার 6, আর এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, যদি এটা হিসাব করি একটা মাইনাস সামনে আসবে এবং থাকবে কত 4 এক্স টু দি পাওয়ার 5 থাকবে, মাইনাস এখানে প্লাসটা কেটে দিই, হ্যাঁ, তাহলে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 5 থাকবে। তারপরে এই পদটা 4c2 এর মানটা হচ্ছে আমার 3 4 12 2, তাহলে 6 থাকবে, আর এখানে এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার 4 4 2 6, তার মানে প্লাস 6 এক্স টু দি পাওয়ার 6 থাকবে। আশা করি ঠিকঠাকই আছে। এখানে একটা মাইনাস সামনে আসবে কারণ পাওয়ার 3 আছে, তাহলে থাকবে কত 4c3 এর মানটা হচ্ছে 4, আর এখানে এক্স এর উপরে 6 6 রেখা 7 4 এক্স টু দি পাওয়ার 7 থাকবে, আর লাস্টেটা কি থাকবে 4c4 এর মানটা 1 এক্স টু দি পাওয়ার 8 থাকবে, এক্স টু দি পাওয়ার 8। প্রায় শেষ, কাজ শেষ, আমাদের হিসাব প্রায় শেষ। এখন আরেকটা, তাহলে 1, এবারে এক্স যুক্ত পদ কে কে আছে দেখি, এ কি একাই আছে নাকি, এছাড়া কেউ আছে, আর কেউই নাই, আর একাই পড়ে আছে না, মাইনাস 4x। এবার স্কোয়ার দেখি, 4টা 6 4 10টা, আর কেউ আছে স্কোয়ার, আর নাই, মাত্র কয়টা 10টা। এবারে কিউব দেখি, মাইনাস 12টা মাইনাস 4টা, তার মানে মাইনাস 16টা পাইলাম, কিন্তু আর কেউ আছে, আর কেউ নাই, মাইনাস 16টা এক্স এর উপরে 3। এবারে 4 দেখবো, 4 এখানে 6টা আছে, এখানে 12টা, তাহলে 12 আর 6 কত হয় 18টা হয়, এখানে একটা আছে 18 এর 19টা হইলো, 19টা আর নাই, তাহলে 19টা এক্স এর উপরে 4। এবার দেখবো হচ্ছে 5, এখানে মাইনাস 12টা আছে, মাইনাস 12 কিন্তু মাইনাস 12, আর এখানে মাইনাস 4, তার মানে মাইনাস কয়টা হলে 16টা, মাইনাস 16টা এক্স এর উপরে 5। তারপরে 6 দেখবো, এবার এখানে আছে 4টা, এখানে আছে 6টা 6 4 10টা, 10টা এক্স এর উপরে 6। আর এবার 7 দেখি, 7 কই আছে, এই একাই আছে, মাইনাস 4 এক্স এর উপরে 7, এইটাও একাই আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 8। বিশাল বড় হিসাব, তাহলে এইটাই আমার নির্ণয় বিস্তৃতি। এবার আসে আমরা 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথে কি বলছে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি নির্ণয় করো, তাই তো। তাহলে কি আছে 1 নম্বরটায় 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, সেই ছোটবেলার অঙ্ক। কি করতে হবে এখন, একটা সুন্দর করে প্যাসকেলের ত্রিভুজ বানাইতে হবে। কোন সারি পর্যন্ত যাবো, একদম 5 নাম্বার সারি পর্যন্ত নাকি, টোটাল 6টা সারি থাকবে আর কি, 1 সহ ওই উপরে সারি সহ টোটাল 6টা থাকবে।
তাহলে প্যাসকেলের ত্রিভুজে কেমন ছিল? ওয়ান 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 এরকম না? ওয়ান 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 এরকম তো নাকি? এক আর একের যোগফল কত হয়? 2 হয়। এই 2 আর একের যোগফল কত হয়? 3 হয়। 2 আর একের যোগফল কত হয়? 3 হয়। 3 আর 1 যোগ করলে 4 হয়। 3 আর 3 যোগ করলে 6 হয়। 3 আর 1 4 হয়। আরেকটা লাগবে 1 5 6 আর 4 10 6 আর 4 10 4 আর 1 5 এখানে কত? 1। এটা ছোট করে নেই, এত বড় আমার দরকার নাই। এই হচ্ছে আমার সেই প্যাসকেলের ত্রিভুজ। এখন এটা সাহায্য নিয়ে আমরা আমাদের বিস্তৃতি নির্ণয় করবো, তাই তো নাকি? তো এখানে কিন্তু 1 5 10 10 5 1 এগুলো কি ওই যে 5c1 5c2 5c3 মানগুলো কিন্তু এগুলো, তাই না? খুব ইজিলি বের করা সম্ভব। কিন্তু যদি এরকম দেয় যে 3 মাইনাস এক্স এর উপরে 20, বললো যে 4টা পদ বিস্তৃতি করো, এখন কি এভাবে করবো নাকি? খাতায় জায়গায় তো হবে না, এরকমই নেবো, অত বড় করা যাবে না। তাহলে 3 মাইনাস এক্স এর উপরে 5 দেওয়া আছে। একদম প্রথম পদটা, একদম শুরুরটা কি থাকবে? সহগ কি থাকবে? 1 থাকবে না? সহগ তো 1 থাকবে নাকি? তারপরে 3 এর পাওয়ার কি থাকবে? 5 থাকবে। আর মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 0 থাকবে। এক করে কমবে, এক করে বাড়বে। আর সহগগুলো কি কেমনে পাবো? যে এইভাবে নাকি? পরেরটা সহগ কত? 5। তারপরে 3 এর পাওয়ার কি থাকবে? 1 কমে গেলে 4 থাকবে। মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 1 থাকবে। পরেরটা সহগ কত? 10 থাকবে। 3 এর পাওয়ার আরো 1 কমে যাবে, 3 হয়ে যাবে। মাইনাস এক্স এর পাওয়ারে 2 হয়ে যাবে। তারপরেরটা সহগ কত থাকবে? 10 থাকবে, তাহলে 10। আর এখানে হচ্ছে 3 এর পাওয়ার থাকবে হচ্ছে 2। মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 3 থাকবে। তারপরেরটা 5। সহগ কত? 5। 3 এর পাওয়ার থাকবে 3। মাইনাস এক্স এর পাওয়ার থাকবে 4। কি ব্যাপার? এখানে 1 হইতো না? আর একদম লাস্টেরটা 1 থাকবে। 3 এর পাওয়ার থাকবে কত? 0 থাকবে, এটা 1। মাইনাস এক্স এর পাওয়ার কি থাকবে? 5 থাকবে। কাজ শেষ, এখন হিসাব করি। প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা মাইনাস 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে আচ্ছা, প্রথম পদে কি 1 থাকে না তো? 3 এর উপরে 5 আছে না? আমি হিসাবে করি নাই। তাহলে 3 এর উপরে 5 দিয়ে আসা 243, এখানে 243 থাকবে, সরি 243। আর এখানে হচ্ছে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এই মানটা আসা 405, তাহলে মাইনাস 405 এক্স থাকবে। পরেরটাতে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস এক্স এর উপরে স্কোয়ার আছে। তাহলে 10 ইন্টু 3 কিউব 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27 ইন্টু 10, তার মানে 270। 270 এক্স স্কোয়ার। পরেরটাতে কিন্তু একটা মাইনাস সামনে চলে আসবে কারণ মাইনাস এক্স এর উপরে 3 আছে, এই জন্য 3 তিরিকে 9, 990, 90 এক্স কিউব থাকবে। এখানে 3 5 15, তাহলে প্লাস 15 এক্স এর উপরে 4 থাকবে। আর লাস্টেরটা মাইনাস এক্স টু দি পাওয়ার 5 থাকবে। তাহলে এটাই আমার কি? নির্ণেয় বিস্তৃতি। এবারে আসি আমরা পরবর্তী ম্যাথে। একদম একই ম্যাথ, আগেরটার মতোই। প্যাসকেলের ত্রিভুজ আগাইতে হবে, আবারও সেই 5। তাহলে আমরা কি করবো? আগেরটার থেকে একটু কপি করে নিয়ে আসি, নতুন করে আর করার দরকার নাই। তাহলে আমার এই সেই প্যাসকেলের ত্রিভুজ, এটা সাহায্য নিয়ে কি করব? বিস্তৃতি করবো, তাই তো? তাহলে প্রথম পদ কত? 2, সহগ কত? 1। তাহলে 1 ইন্টু 2 এর উপরে 5 এক্স স্কোয়ারের উপরে কত? 0। এখন তো সব পারা উচিত নিজে নিজে। তাহলে তারপরের পদে সহগ কত? 5। 2 এর পাওয়ার কি হবে? 1 কমে যাবে 4। এক্স স্কোয়ার পাওয়ার কি হবে? 1 হবে। পরেরটা সহগ কত? 10। 2 এর পাওয়ার কত? 3। এক্স স্কোয়ার পাওয়ার কত হবে? স্কোয়ার। তারপরেরটা সহগ কত? আবারও 10 নাকি? তাহলে 10। 2 এর পাওয়ার আরো 2 কমে, আরো 1 কমে গেলে 2 হয়ে যাবে। এক্স স্কোয়ার পাওয়ার 1 বেড়ে গেলে 3 হয়ে যাবে। পরেরটা সহগ কত? 5। 2 এর উপরে পাওয়ার কত? 1। এক্স স্কোয়ার পাওয়ার কত? 3 আর 1 4 থাকবে। তারপরেরটা 1 সহগ না? সহগ কত থাকবে? 1 থাকবে। 2 এর পাওয়ার কি থাকবে? 0 থাকবে। আর এক্স স্কোয়ার পাওয়ার কি থাকবে? 4 আর 1 5 থাকবে। তাহলে দেখি কি থাকে আমাদের শুরুর পদটা। 2 এর উপরে 5, তার মানে 32 থাকবে। পরেরটা 2 টু দি পাওয়ার 4 মানে 2 2 4 2 8 2 16, 5 16 কত হয়? 80 হয়। তাহলে 80 এক্স স্কোয়ার। পরেরটা 2 2 4 2 8, 8 10 80, 80 এক্স টু দি পাওয়ার 4। তারপরেরটা আচ্ছা, না ঠিকই আছে, ঠিকই আছে। 2 2 4, 4 10 40, তাহলে 40 এক্স এর উপরে 6 থাকবে, বাড়তেছে না? ঠিকই আছে। 5 2 10, 10 এক্স টু দি পাওয়ার 8 থাকবে। আর লাস্টেরটা এক্স এর উপরে 5 2 10 থাকবে। এইটুকুই আমার কি? উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে। কি বলছে এখানে? যে 3x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 টু দি ওয়াই বাই 4 টু দি পাওয়ার 4, এটারে কি করো? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। তাহলে আবারও আমরা প্যাসকেলের ত্রিভুজটা নিয়ে চলে আসি, এই যে পাই গেছি। তবে এখানে আমাদের এই লাস্টের লাইনটা দরকার নাই, কারণ 4 আছে। 4 নাম্বার সারি পর্যন্ত গেলেই হয়ে গেছে, তাই না? তাহলে দেখি এটা করে ফেলি। তাহলে প্রথম পদে সহগ কত থাকবে? 1 থাকবে। 3x পাওয়ার কি থাকবে? 4 মাইনাস ওয়াই বাই 4 পাওয়ার কি থাকবে?
মাইনাস ওয়াই বাই ফোর পাওয়ার শূন্য থাকবে, এক এক করে বাড়বে। পরেরটা সহ কত 4, 3x এর পাওয়ার কি থাকবে 3 থাকবে, মাইনাস ওয়াই বাই ফোর এর পাওয়ার কত 1 থাকবে। পরের পদটা 6 সহ হবে 3x এর পাওয়ার স্কোয়ার, 1 কমে গেল, এটা হচ্ছে ওভারল্যাপ হয়ে গেল তো আবার। আর মাইনাস ওয়াই বাই ফোর এর পাওয়ার কি থাকবে স্কোয়ার, 1 বেড়ে গেল। পরেরটা সহ কত 4, 3x এর পাওয়ার কি হয়ে যাবে এখন 1 হয়ে যাবে, মাইনাস ওয়াই বাই ফোর এর পাওয়ার 3 হয়ে যাবে। লাস্টে এটা সহ কত 1, 3x এর পাওয়ার 0 আর মাইনাস ওয়াই বাই ফোর এর পাওয়ার কি থাকবে 3 আর 1 4, 1 বেড়ে গেল। হিসাব করা যাক, প্রথম পদে থাকবে হচ্ছে 3x টু দি পাওয়ার 4, তার মানে 3 এর উপর যে 4 দিয়ে থাকবে কত 81, তাহলে 81 x টু দি পাওয়ার 4 থাকবে। পরেরটা একটা কিন্তু মাইনাস সামনে আসবে, যেখান থেকে একটা মাইনাস সামনে আসবে কিন্তু, তাহলে মাইনাস এই 4 এবং এই 4 আউট, 3 এর উপরে কিউব, তার মানে 27। আচ্ছা পরীক্ষার হলে কিন্তু এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করা মোটেও যাবে না, আমি করতেছি এটা জাস্ট সিম্পল করতেছি আর কি, প্র্যাকটিসের জন্য ঠিক আছে। পরীক্ষার হলে এভাবে করা উচিত না, কারণ ভুল হইতে পারে, এমন হলে সবসময় কারেক্ট হবে, তাই না। এখানে হচ্ছে 3 তিরিকে 9, নিচে 4 4 16, বড় হিসাব হয়ে গেল, ক্যালকুলেটর হাতে নেই। তাহলে 6 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 উপর স্কোয়ার, এটা আসে 27/8। তার মানে এখানে প্লাস থাকবে অবশ্যই 27/8, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। আর এখানে 3 4 12, নিচে 4 উপরে কিউব, তার মানে 12 ইন্টু 1/4 টু দি পাওয়ার 3। এখানে থাকে হচ্ছে 3/16, এখানে কিন্তু অবশ্যই মাইনাস আসবে একটা, এই যে এখানে মাইনাসের উপরে 3 আছে, সেজন্য মাইনাস কতটা 3/16, 3/16। আর এখানে হচ্ছে এক্স ওয়াই কিউব থাকবে, এক্স ওয়াই কিউব। আর লাস্টের পদটা প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 উপর 4 দিলে কত হয় 256 থাকে, তাহলে এখানে 256। এই হচ্ছে আমার নির্ণেয় বিস্তৃতি। এবার দেখি আমরা 3 নাম্বারটাই প্রমাণ করতে বলছে না, দেখাইতে বলছে না, যে লেফট সাইড সমান রাইট সাইড দেখাও। খুবই সহজ, আমরা দুইটাকে কি করবো বিস্তৃতি করে দেবো, তারপর বিয়োগ করে দিলে এটা চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। তাহলে লেফট সাইড সমান যা আছে তুলে ফেলি আরেকবার। এখানে হচ্ছে 1 প্লাস রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস রুট এক্স টু দি পাওয়ার 5 দেওয়া, তাই তো নাকি। এইবার দেখি, তাহলে 1 প্লাস, এখানে 5 দিলাম কেন, এখানে হচ্ছে রুট এক্স হইতো, হ্যাঁ রুট এক্স হবে। তাহলে 1 প্লাস রুট এক্স টু দি পাওয়ার 5, এটা কি করবো এখন বিস্তৃতি করবো, ঠিক আছে। তাহলে দেখি শুরু করি, 1 প্লাস রুট এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে, তাই তো। তাহলে একদম শুরুর যে পদটা সেটা কি থাকবে 1 থাকবে না, কি থাকবে 1 থাকবে। তারপরেরটা 5c1, 5c1, 1 এর পাওয়ার দরকার নেই, হিসাব করার দরকার নাই, রুট এক্স এর পাওয়ার 1 থাকবে। পরেরটা 5c2, রুট এক্স এর পাওয়ার আরো 1 বেড়ে গেলে স্কোয়ার হয়ে যাবে কিন্তু। পরেরটা 5c3, এবারে রুট এক্স এর পাওয়ার কি হয়ে যাবে 3 হয়ে যাবে। পরেরটা 5c4, এবারে রুট এক্স এর পাওয়ার 4 হয়ে যাবে। পরেরটা 5c5, শেষ এখানেই রুট এক্স এর পাওয়ার 5 হয়ে যাবে, আর করার দরকার নাই। মাইনাস এখানে আরেকটা করতে হবে, যে 1 মাইনাস রুট এক্স এর উপরে আবার কি আছে 5 আছে, এখানে প্লাস ছিল, এখানে কি আছে মাইনাস আছে, প্রায় সিমিলার। প্রথম পদে 1ই থাকবে, কোনো সমস্যা নাই। পরের পদে প্লাস 5c1 মাইনাস রুট এক্স এর উপরে 1, একটা কিন্তু মাইনাস সামনে আসবে, একবারে লিখতেছি, অসুবিধা হওয়ার কথা না। তার মানে রুট এক্স থাকবে শুধুমাত্র কিন্তু এখানে। পরেরটাতে 5c2 থাকবে, 5c2 থাকবে, রুট এক্স এর পাওয়ার এবারে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস রুট এক্স এর উপরে স্কোয়ার, তার মানে মাইনাসটা থাকবে না, এখানে প্লাস দিয়ে দিলাম। পরেরটা কিন্তু একটা মাইনাস চলে আসবে, 5c3 মাইনাস কেমনে চলে আসবে, মাইনাস রুট এক্স এর উপরে 3 যে সেজন্য। পরেরটা 5c4, রুট এক্স এর উপরে 4 হবে। পরেরটা মাইনাস 5c5, রুট এক্স এর পাওয়ার কি হয়ে যাবে 5 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এইবার আমরা প্রথম বিস্তৃতি থেকে দ্বিতীয়টা কি করে দেব, বিয়োগ করে দেব। একবারে করে ফেলি দেখি, মাইনাস আছে না, তাহলে যাদের যাদের চিহ্ন একই রকম তারা তারা আউট হয়ে যাবে, 1 এবং 1 আউট। 5c2 এটা বাদ, 5c4 এটা বাদ, বাকিগুলো সবগুলাই থাকবে। 5c1 রুট এক্স মাইনাস মাইনাস 5c1 রুট এক্স কয়টা থাকবে 2টা, তাহলে 2টা 5c1 রুট এক্স থাকবে। সেমভাবে 2টা 5c3, এখানে হচ্ছে 5c3 রুট এক্স এর উপরে 3 থাকবে। ঠিক সেম ভাবে 2টা 5c5 রুট এক্স এর উপরে 5 থাকবে। একটু হিসাব করা যাক এবার, 5c1 মানে কত 5 থাকে, 5 দুগুণ 10 থাকে, 10 রুট এক্স। 5c3 মানটা মনে হয় 4 5 20। আচ্ছা 5c3 হিসাব করে দেখি, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3,
তিন তিন কাটা, দুই জায়গায় কাটলে 2, 5 যখন 10 থাকে না, তাহলে 5C3 মানটা কত, 10 থাকবে। এখানে কত, 10, 5C3 10, আর সামনে আছে 2, তাহলে 10 দুগুণে 20 হয়ে যাবে। আর রুট এক্স এর উপরে কিউব দেওয়া মানে কি, রুট এক্স এর উপরে কিউব দেওয়া মানে কি, এরকম না, আগে তো শিখছিলাম এটা 9 10 করাতো না, এরকম ইন্টু রুট এক্স, এরকম হয় না, স্কোয়ার স্কোয়ার কাটা থাকে কত, এক্স রুট এক্স থাকে, এক্স রুট এক্স থাকে, তার মানে রুট এক্স এর উপরে কিউব দেওয়া মানে কত, এক্স রুট এক্স থাকবে। আর এটা মুছে দেই, 5C5 মানটা কত, 1 থাকবে, কত শুধু 2 থাকবে। আর রুট এক্স এর উপরে 5 দেওয়া মানে কি, বের করে দেখাচ্ছি আমি, রুট এক্স এর উপরে 5, মানে প্রমাণের সাথে মিল রাখার জন্য আর কি। এটা হয়ে লিখতে পারি কি না, যে রুট এক্স এর উপরে 4 ইন্টু রুট এক্স, তাহলে রুট এক্স এর 4 দেওয়া মানে কি, এক্স স্কোয়ার না, এখানে হাফ, এখানে 4, কাটাকাটি গেলে 2 থাকে কিন্তু, তার মানে এক্স স্কোয়ার রুট এক্স থাকবে, এক্স স্কোয়ার রুট এক্স। তাহলে এইটাই আমার কি, রাইট সাইড না, এখান পর্যন্তই দেখানো হইল। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বর ম্যাথে, খুব ছোট ছোট ম্যাথ, এইগুলা ম্যাথ হচ্ছে পরীক্ষায় এমসিকিউ এর বেশি আসবে না, সৃজনশীলে আশা দেওয়া একদমই অসম্ভব, অনেক ভালো ভালো ম্যাথ আছে, ওগুলা দিবে আমাদের। কি বলছে একটু দেখি, যে 4x/5 - 5 / 2x⁹ দেওয়া আছে, এর যে বিস্তৃতি, সেখান থেকে সপ্তম পদ নির্ণয় করো। ভালো করে খেয়াল করি, পাওয়ার 9, তার মানে টোটাল 10টা পদ আসবে, টোটাল 10টা পদ, তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করতে করতে 7 নাম্বার যে পদটা, সেটাই হবে আমার সপ্তম পদ, ঠিক আছে। তাহলে আমরা যখন r+1তম পদ বের করতাম, তখন কি আসতো, এন সি আর আসতো না, এক কম ধরতাম না আমরা। প্রথম পদ যদি এ হইতো, এর উপর কি ছিল, n - r ছিল, দ্বিতীয় পদ এক্স এর উপরে আর ছিল, এরকম ছিল কিনা, আশা করি সবারই মনে আছে। এটা আমাদের এখানে কাজে লাগবে এখন। তাহলে আমরা যখন সপ্তম পদ বের করব, তখন কি থাকবে, 9C 6 থাকবে, কিন্তু এক কম দিতে হবে, তার মানে আমরা 6+1তম পদ বের করব, ওখানে 6 মানে কত, আর, এই তো। তাহলে সপ্তম পদটি হবে, বা সপ্তম পদ সমান, সরাসরি বের করবো, কিচ্ছু করা লাগবে না আর। এই 9টারে পুরোটা বিস্তৃতি করার কোনো দরকার নাই। তাহলে সপ্তম পদ কি থাকবে, 9C 6 থাকবে, প্রথম পদ কত, 4x/5, দ্বিতীয় পদ কত, -5/2x। এবারে প্রথম পদের উপরে মাথার উপরে কি থাকবে, 9 এবং 6 এর পার্থক্য, 9 - 6, আর এর মাথার উপরে 6 থাকবে, ঠিক আছে। তাহলে 9C5 মানটা একটু বের করে দেখি কত আসে। তো এই উত্তরগুলা মানে একদম শর্ট ফর্মে না আনলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কারণ অনেক সময় এই যে কম্বিনেশন মানটা অনেক বড় হয়ে যায়, তখন অনেক ঝামেলা হয়ে যায়। কম্বিনেশন 9C6 না, এই মানটা থাকে হচ্ছে 84, এই মানটা থাকে কত, 84। বিন্যাস সমাবেশ করা থাকলে তো কি বলে, কম্বিনেশন আশা করি করার কথা নাকি, আশা করি বিন্যাস সমাবেশ সবারই করা আছে। আমার কিন্তু হচ্ছে বিন্যাসের উপরে কেতাব স্যারের জাস্ট ভিডিওটা আপলোড দেওয়া আছে আর কি, সমাবেশ এখনো দিই নাই। আমি ইনশাল্লাহ অক্ষরপত্রে দেওয়ার ইচ্ছা আছে, এত সময় পাচ্ছি না। তো এটার উপরে প্লেলিস্ট বানানোর কারণ একটাই, সেটা হচ্ছে মিল আছে অনেক ম্যাথ, মানে বেশি কষ্ট করা লাগবে না আমার, ওই জন্যই করতেছি, নাহলে করতাম না। ওদিকে আছে কেতাব স্যারের বইতে কিন্তু বহুত ম্যাথ আছে, ওগুলো সলভ করতে অনেক সময় চলে যায়। আর এখানে 4x/5 এর উপরে থাকবে কত, 9 থেকে 6 বাদ 3 থাকবে, আর এখানে কিন্তু মাইনাসের উপরে 6 আছে, তার মানে মাইনাসটা থাকবে না, 5/2x এর উপরে 6 থাকবে, ঠিক আছে। এবার দেখি 84, এখানে হচ্ছে 4 এর উপরে 3, 4 এর উপরে 3 যত বড় হিসাব 64 থাকে, 64 x এর উপরে 3, 5 এর উপরে 3 মানে যে কত, 625 না কত, 125। আর এখানে 5 এর উপরে 6, যত বড় হিসাব, ভালো লাগতেছে না করতে, 5 এর উপর 6 দেওয়া অনেক তো, নিচে আছে এটা 2x ছিল, সরি 2x, 15,625, একবার লেখা ভুল হইলো আমার, সবগুলো একবারে ক্যালকুলেটরে তুললে ভালো হইতো। 2 এর উপরে 6 মানে কত, 64, আর এখানে x এর উপরে 6, সবগুলো একসাথে হিসাব করে দেখি কত আসে। তাহলে 84 ইন্টু 64 ইন্টু 15,625, আর ভাগ করবো কি দিয়ে, 125 ইন্টু 64 দিয়ে না, এই মানটা আসছে 10,500, তাহলে উপরে থাকে 10,500, আর এখানে x³ কাটাকাটি করলে নিচে কিন্তু x³ থাকবে। এই হচ্ছে আমার সপ্তম পদ। আর যদি বলতো সপ্তম পদের সহগ নির্ণয় করো, তখন আমরা কি নিতাম, 10,500 নিতাম, x³ আর নিতাম না, দরকার নাই। সহগ মানে চলক বাদ দিয়ে যা আছে একদম টোটাল সব, পুরাটাই চলক বাদ দিয়ে যা আছে পুরাটাই, মাইনাস থাক প্লাস থাক কি থাকে থাক, দেখার দরকার নেই। এবারে দেখি পরবর্তী ম্যাথটায় আসি, কি বলছে, পঞ্চম পদ বের করো না, তাহলে পঞ্চম পদ ঠিক আগের মতোই, পঞ্চম পদ বের করবো। এখন কি থাকবে, এবার 12C4 থাকবে, এক কি করতে হবে, অবশ্যই কম নিতে হবে কিন্তু, 12C4। আর এখানে কত, 3x/4, মাথার উপরে 12 - 4, 12 - 4, আর 4/3x, মাথার উপরে শুধু 4 থাকবে। তাহলে 12C4 ইন্টু
3/4 উপরে 12 - 4, 12 - 4 মানে কত 8, আর এখানে এক্স টু দি পাওয়ার কি থাকবে 8 থাকবে, আর এখানে 4/3 উপরে থাকে কত 4, আর 1/x এর উপরে 4 থাকবে। এটা একটু ছোট করে নেওয়া যায় মানে হিসেবে সুবিধার্থে, অথবা সরাসরি ক্যালকুলেটরে তুলে দিলে অসুবিধা নাই, আমরা তুলে ফেলি পুরোটাই। তাহলে এখানে কত 12c4, তো 12c4 ঠিক আছে, ইন্টু 3/4 এর উপরে এখানে কত 12 না সরি 8 না, ইন্টু 4/3 এর উপরে 4, 4/3 এর উপরে 4। এই মানটা 156.62 আসতেছে, বহুত ঝামেলা তো। আচ্ছা এক কাজ করি, আমরা আরেক মানে এটা দশমিকে রাখা আসলে উচিত না, আমরা ভগ্নাংশে রাখবো, তবে একটা উপায় আছে আমি শিখাই দিচ্ছি। প্রথমে 12c4 এর মানটা একটু বের করে নিই। তাহলে 12c4 এর মানটা আসছে 495, 495 এরকমই থাকে ঠিক আছে, ইন্টু এখানে 3 এর উপরে 8, নিচে 3 এর উপরে 4, তাহলে 3 এর উপরে 4 থাকবে কিন্তু এখানে ঠিক আছে। আর এখানে হচ্ছে 4 এর উপরে 8, উপরে 4 এর উপরে 4, তাহলে নিচে থাকবে 4 এর উপরে 4 থাকবে। আর এখানে x এর উপরে 8, x এর উপরে 4, কাটাকাটি করলে x এর উপরে 4 থাকবে। তাহলে এবার দেখি আমরা শুধু উপরে হিসাব করবো নিচে হিসাব করবো, আলাদা করে সরাসরি ভাগ করবো না, কিন্তু কি করবো 495 ইন্টু 3 দেবো, আসে কত 40,095, 40,095 ইন্টু x⁴, আর নিচে 4 এর উপরে 4 দিলে মানে 256 আসার কথা, 256। হ্যাঁ, এটা আমরা এইভাবে রেখে দিব, কারণ এটার কাটাকাটি আর করা যায় না। এবার পরেরটাই আসি, কি বলছে মাথার উপর আবার 3n দিয়ে দিছে, বিস্তৃতিতে n তম পদটি নির্ণয় করো। খুব একটা কঠিন না, খুবই সহজ ম্যাথ, আমরা আগের নিয়মে যা যা শিখছি ঠিক এখানে ঠিক সেম কাজ করব ঠিক আছে। তাহলে দেখি শুরু করি আমরা, n তম পদ না, তাহলে n তম পদ, এখানে n+1 বললে বেশ ভালো হইতো, n তম পদ বলে একটু ঝামেলা করে দিল। তাহলে n তম পদ কি থাকবে 3n c n-1 থাকবে, কিন্তু 3n c n-1 এক কি নিতে হবে, কম নিতে হবে। প্রথম পদটা কত x, মাথার উপরে কি থাকবে দুজনের পার্থক্য 3n - n+1, দ্বিতীয় পদ কত -1/x², পাওয়ার কি থাকবে n-1 থাকবে। এখানে কিন্তু -1 এর উপরে n-1, এটা কিন্তু কাউন্ট করতে হবে, ঝামেলা একটা। আমরা কিন্তু এখানে n এর মান জানি না, জোর নাকি বিজোড় জানি না, তার মানে এই যে মাইনাসটা কিন্তু হুট করে উঠাই দেওয়া যাবে না, মাইনাসটা উঠাই দেওয়া যাবে না। তাহলে এই যে -1/x² এর উপরে, আচ্ছা পরে লিখতেছি আমি, আপাতত 3n c n-1, 3n c n-1, এটা আশা করি হচ্ছে সবারই মানে পারা উচিত। এই যে n c একটা ফর্মুলা আছে না কেমন, যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, এটা সবার জানা উচিত না। তাহলে আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি কি থাকবে উপরে 3n, এখানে কিন্তু 3n পুরাটার সাইডে ফ্যাক্টোরিয়াল আছে, আমরা শুধুমাত্র যদি 3n ফ্যাক্টোরিয়াল লিখি এটা কিন্তু ভুল, এটা লেখা যাবে না, এটা বোঝায় 3 × n ফ্যাক্টোরিয়াল, এটা এবং 3n এখানে ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল লেখা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ আলাদা জিনিস, উল্টাপাল্টা করা যাবে না। নিচে r ফ্যাক্টোরিয়াল মানে কত n-1 ফ্যাক্টোরিয়াল, আর n-r বলতে কত 3n - n+1, 3n - n+1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে x এর উপরে কি থাকবে 2n+1, আর এখানে -1 এর উপরে n-1, আর 1/x², তার উপরে আবার কত n-1 আছে, এটা মুছে দিই দরকার নাই। তাহলে এবার দেখি, তো এটাকে ভাঙালে হয়তো, না ভাঙলেই হয়তো, না ভাঙলে কোনো অসুবিধা নাই, কেউ কিছু বলবে না। তাহলে 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 2n+1 ফ্যাক্টোরিয়াল। এটাকে আর ছোট করা যায় 3n-1 3n-2, না ছোট করা যায় না, এটা এভাবে রেখে দেবো ঠিক আছে। আর এখানে x এর উপরে 2n+1, -1 এর উপর n-1, এটা কিন্তু অবশ্যই এভাবে রাখতে হবে, -1 এর উপর n-1 এটা এভাবেই রাখতে হবে, কারণ আমরা জানি না n এর মান কত, আমরা কিন্তু এই মাইনাসটা উঠাই দিতে পারবো না। আর নিচে 1/, এই 2n-1 গিয়ে হবে গুণ হবে না, তাহলে 2n-2 থাকবে। আরো ছোট করে দেই, এটা সামনে আনতে পারি, -1 এর উপরে n-1, 3n ফ্যাক্টোরিয়াল, নিচে n-1 ফ্যাক্টোরিয়াল, আর 2n+1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে ভিত্তি সেম, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে কিনা, তাহলে পাওয়ার বিয়োগ করে দেই, 2n+1 - 2n+2 হয়ে যাবে, তাহলে পাওয়ার থাকবে 3, x এর উপরে 3 থাকবে। তাহলে এটাই আমার কি নির্ণেয় n তম পদ। এখানে আরেকটা ম্যাথ আছে, শেষ হয় না কেন, আরো একটা। তাহলে দেখি 4 নাম্বারটা করে ফেলি আমরা, কি বলছে 4x/5 - 8/3x, 5/2x টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ থেকে 3 নাম্বার পদটা নির্ণয় করো। শেষ থেকে 3 নাম্বার পদটা কি করো নির্ণয় করো। এখানে 8 আর 1 9, 9 থেকে 2 বাদ দিলে বের হয়ে যায়, আমরা সপ্তম পদটা বের করতে হবে আর কি, এটা আমি বুঝাই দিচ্ছি কেমনে। এরকম একটা ম্যাথ আমাদের বুয়েটে আসছিল, আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, বুয়েট হায়ার ম্যাথ
কোশ্চিন সলভ নামে একটা প্লে লিস্ট আছে, ওখানে ম্যাথটা দেওয়া আছে, চাইলে দেখতে পারো। তাহলে দেখি প্রথমে একটু বোঝার চেষ্টা করি। টোটাল কিন্তু এখানে কিন্তু শেষ থেকে 3 নাম্বার পদ, তার মানে শুরু থেকে 3 নাম্বার পদ, এরকম কিন্তু নাও হইতে পারে। এখানে পাওয়ার কি 8 না, টোটাল কয়টা পদ আসবে? 9টা না? তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পদ আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা প্রথম থেকে কাউন্ট করতেছি, কিন্তু আমরা যখন লাস্ট থেকে কাউন্ট করি, অনেকে বলে না লাস্টের দিক থেকে ফার্স্ট, এরকম বলে না? তাহলে সর্বশেষ বা লাস্ট থেকে প্রথম পদ কোনটা? এটা না? তার মানে প্রথম থেকে যেটা 9 নাম্বার পদ, সেটাই আসলে লাস্ট থেকে প্রথম পদ, ঠিক আছে? প্রথম থেকে যেটা 8 নাম্বার পদ, সেটা লাস্ট থেকে 3 নাম্বার পদ। প্রথম থেকে যেটা 7 নাম্বার পদ, সেটা লাস্ট থেকে 3 নাম্বার পদ। আমার এটাই লাগবে। তার মানে সর্বশেষ থেকে যে 3 নাম্বার যেটা পদ, প্রথম থেকে সেটা আসলে 7 নাম্বার পদ। কেমনে বের করবো? এই যে 8-এর সাথে 1 যোগ করে দেবো, এর থেকে 2 বিয়োগ করে দেবো, যা আসবে সেটাই প্রথম থেকে অত নাম্বার পদই হবে কি আমার এই তৃতীয় পদটা, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু 2 বিয়োগ করলাম কেন? এই যে 3 আছে না, 3-এর থেকে 1 বাদ দিছি, সেটা কিন্তু বিয়োগ করছি আবার, ঠিক আছে? এটা উল্টাপাল্টা কিন্তু করা যাবে না। তাহলে আমাদের এসবের দরকার নাই, সব আউট করে দিই। এখন দেখি তাহলে আমাদের শেষ থেকে কি বললাম, শেষ থেকে তৃতীয় পদ, শেষ থেকে তৃতীয় পদ আসলে প্রথম থেকে সপ্তম পদের সমান। দুইটা পদই একদম কিন্তু পরস্পর সমান, প্রথম থেকে সপ্তম পদ। তার মানে আমাদের সপ্তম পদ বের করলেই কিন্তু শেষ থেকে তৃতীয় পদ বের করা সমান হয়ে গেল, তাই না? সপ্তম পদটা বের করি, থাকবে কত? 8c, 1 কম নিতে হবে কিন্তু। সপ্তম মানে কি? 6 প্লাস 1, 6 প্লাস 1, তার মানে এখানে 8c, 6 থাকবে, ঠিক আছে? আর প্রথম পদটা কত? 4x/5, 4x/5, মাথার উপরে 8 আর 6 পার্থক্য 2, আর -5/2x, মাথার উপরে 6 থাকবে। তাহলে এবার থাকে কত? 8c 6 থাকে। এখানে আছে 4/5 এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, মাইনাসের উপরে 6 দেওয়া মানে কি মাইনাস থাকবে না? 5/2 এর উপরে 6, 1/x এর উপরে 6। এগুলো কি একবার হিসাব করলে মিলবে? মনে তো হয় না মিলবে। আচ্ছা, তুলে দেখি পুরোটাই, একবারে ক্যালকুলেটারে উঠাই দেখি আসে কিনা। তাহলে 8 কম্বিনেশন, প্রবাবিলিটি কম্বিনেশন 8c6 না, ইন্টু 4/5 এর উপর স্কোয়ার, 4/5 এর উপর স্কোয়ার, ইন্টু 5/2 এর, যাদের হচ্ছে সিডাব্লিউ আছে ওই কম্বিনেশন মানে সি পাইতে সমস্যা হতে পারে, সিআরপি, এটা হচ্ছে কি করবে যে ক্যাটালগে গিয়ে ওখানে কম্বিনেশন পারমিটেশন আছে আর কি, ক্যাটালগে গিয়ে প্রবাবিলিটি দিতে হবে আর কি, প্রবাবিলিটি, তারপর ওখান থেকে পাওয়া যাবে। এই মানটা 4375 আসতেছে, ভালোই হয়েছে, একবারে চলে আসছে। 4375 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এখানে স্কোয়ার, এখানে 6, তার মানে 4 থাকবে। এটাই হবে আমার কি শেষ থেকে 3 নাম্বার যে পদ সেটা। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে 5 নাম্বার ম্যাথে। তো 5 নাম্বার ম্যাথগুলোতে কি বলছে যে মানে 5-এর প্রথম যে ম্যাথটা আর কি, 1 নাম্বারটা, তো এই ম্যাথটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বইতে আছে। তো ওখানকার যে ক্লিপ ওটা আমি এখানে লাগাই দেবো নি, দেখে নিও। তো আমরা শুরু করতেছি 2 নাম্বারটা। তো এখানে 6-এর এই নাম্বারটা কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 2y/x টু দি পাওয়ার কত 10। তো এর যে বিস্তৃতি বা এটাকে যে বিস্তৃতি করলে এমন একটা পদ পাবো যেখানে শুধুমাত্র কি থাকবে? এক্স টু দি পাওয়ার 8 থাকবে। এখন কথা হচ্ছে ওই পদে কিন্তু ওয়াইও থাকতে পারে, মানে ওয়াই থাকবে শিওর, এক্স টু দি পাওয়ার 8 এর সহগ। তার মানে ওই অবস্থায় বা কোন একটা পদে এক্স টু দি পাওয়ার 8 বাদ দিয়ে যা কিছু আছে পুরোটাই কিন্তু সহগ। এখানে কিন্তু আবার ওয়াই কে চলক ধরে কিন্তু ওরা বাদ দেওয়া যাবে না, যা বলছে সে বাদে পুরোটাই কি হবে? সহগ। এক্স টু দি পাওয়ার 8 বাদ দিয়ে পুরোটাই হবে সহগ। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, আর এটা খুব ছোট করে করা যায়, মানে যদি এমসিকিউ তে আসে আর কি। আমি সেটা পরে দেখাচ্ছি, আগে একটু বড় করে করে দেখাই। মানে যদি গ বা ঘতে আসে বা খ বা গতে আসে তখন কি করবো, বা ক নাম্বারে আসলেও একটু বড় করে করতে হবে। আর এটা এমন না যে গ নাম্বারে বা খ নাম্বারে দিবে, এত কঠিন ম্যাথও না আসলে। দিলে সর্বোচ্চ ক নাম্বারে, না হয় এমসিকিউ তে থাকবে। তো আমরা দেখি শুরু করি। আহ, তো এখানে মানে শুরুতে কি করব যে আমি ধরে নিব বা মনে মনে কল্পনা করব যে এততম পদটা এক্স টু দি পাওয়ার 8 থাকবে, বা এততম পদে কে থাকবে? এক্স টু দি পাওয়ার 8 থাকবে। ওই যেমন করছিলাম না যে কোন পদে হচ্ছে এক্স মুক্ত পদ, যে ধরছিলাম আর প্লাস ওয়ানতম পদটি এক্স মুক্ত পদ, ঠিক এখানে ওই কাজটা করব, যে ধরে নিব আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, এরকম শুরু থেকেই করে নেব, ধরে নিব। তাহলে এখানে কি ধরতেছি, যে ধরি আর প্লাস ওয়ান তম পদে, ওয়ানতম পদে কি আছে? এক্স টু দি পাওয়ার 8 আছে। আমি শুরুতে কি করলাম? এটা ধরে নিলাম। আচ্ছা, আরেকটা বিষয় নিশ্চয় সবার মনে আছে যে কি, যে যদি কখনো আমাকে
মানে এইটারই ধরলাম যে এক্স প্লাস এ টু দি পাওয়ার ধরলাম কত 10, আচ্ছা এটাই ধরলাম। তো 10 এইটার তো টোটাল পদ কয়টা, 11টা না। এখন যদি বলে যে পঞ্চম পদটা বের করো, কি বের করো? পঞ্চম, এখান থেকে পঞ্চম পদটা কত এখান থেকে বের করো, বিস্তৃতি না করে সরাসরি এখান থেকে বের করো। তাহলে কি করতাম, এই যে এখানে তো 10c দিতাম তাই না, কিন্তু এখানে কি হইতো, পঞ্চম পদ, তাহলে এক কম হইতো না, 5 - 1 বা 4 হইতো না। এটা তো সবাই আশা করি মনে আছে। আর দ্বিতীয় যে পদটা সেটা হচ্ছে কত, এ, এর উপরে কি হয়, A4 হয়, এটাই এটার উপরে মানে বসে যায়। আর প্রথম যে পদটা এক্স এর উপরে কি থাকে, 10 - 4 থাকে, এই দুজনের পার্থক্য বসে যায়। তো এটা আশা করি সবাই মনে আছে। আর আরেকটা বিষয় কি যে এমন না এক্স কে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ ধরতে হবে, উল্টোপাল্টা করে দিলেও কোনো সমস্যা নাই, উত্তর একই রকম আসবে, রেজাল্ট একই আসবে। তো আমাদের আলোচ্য বিষয় আসলে ওইটা না, আমরা আমাদের ম্যাথে ফিরে আসি, এখানে কি বলছে দেখি। আচ্ছা তাহলে ধরলাম আর আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার কি আছে, 8 আছে। এখন এক কাজ করব, সেটা হচ্ছে এই আর প্লাস অন্তম পদটা বের করব। আর প্লাস অন্তম পদটা এখন কি করব, বের করব। আর প্লাস অন্তম পদ সমান কি হবে, 10 CR, 10 CR। আর এর মান জানি না, আর এর মানটাই আমার লাগবে, আর এর মানটাই দরকার আমার। তাহলে দ্বিতীয় পদ ধরে নিলাম 2i/x, কত 2i/x, 2i/ কত এক্স। তাহলে এর মাথার উপরে কি হবে, আর থাকবে না, এই যে এটা জাস্ট আর থাকবে। আর শুরুর যে পদটা বা প্রথম পদটা এক্স স্কোয়ার, তার উপরে কি থাকবে, পার্থক্য 10 - r, 10 কত আর। এবার এটা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমি এক কাজ করবো, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার বের করবো, কি বের করবো, এক্স এর পাওয়ার বের করবো। আর বাকি যা আছে ওটা অমনি থাক, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আপাতত। তাহলে এক্স এর পাওয়ার এখানে 2 এবং এটা 10 - r, পাওয়ারের উপরে পাওয়ার আছে এবং এরা ব্র্যাকেট অবস্থা আছে, তার মানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। আর ব্র্যাকেট হইলে ওই পাওয়ারের উপরে পাওয়ার আকারে থাকতো, এই কথাটা অনেকবার বলছিলেন কিন্তু আমি। তাহলে গুণ করে দেই, 2 × 10 মানে হচ্ছে 20, মাইনাস কত 2r থাকবে। আর এখানে হচ্ছে 2y এর উপরে আর, 2y এর উপরে কত আর, আর নিচে এক্স এর উপরে আবার কত আর। আরেকটু ছোট করা যাক এটা, তাহলে 10 CR। এবারে ভিত্তি একই রকম, পাওয়ার গুলা কি হয়ে যাবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে না। 20 - 2 আর মাইনাস আর, -3r থাকবে। এখানে 2 এর উপরে আর, ওয়াই এর উপরে কত হয় আর। আমাদের মোটামুটি কাজ শেষ, আর আগাবো না। এখন আমি মোটামুটি এক্স কে, শুধুমাত্র এক্স কে কিন্তু আলাদা করে ফেলছি না। আর কেউ কি আছে এখানে, কেউ নাই, আর একদম এক্স কে টোটালি আলাদা করে ফেলছি। বাকি আর কোথাও কিন্তু এক্স নাই, আমার কাজ আসলে এইটুকু। তো এখানে এক্স এর পাওয়ারটা কত, 20 - 3r না। তো এখন শুরুতে ধরেই নিলাম যে আর প্লাস ওয়ানতম পদ, এই পদে আমার এই যে পদটা আছে এখানে আমার এক্স টু দি পাওয়ার 8 আছে, বা এই পদে এক্স এর পাওয়ার হচ্ছে কত 8। তাহলে আর এর মান কত হইলে, আর এর মান কত হইলে এক্স এর পাওয়ার 8 হবে, আর এর মান কত হইলে এক্স এর পাওয়ার 8 হবে, বা এই পদটাতে যদি আসলে এক্স টু দি পাওয়ার 8 থাকে, তার মানে এক্স এর যে পাওয়ারটা এটা অবশ্যই কার সমান হবে, 8 এর সমান হবে না। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে 20 - 3r ইকুয়াল কত হবে, 8 হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3r ইকুয়াল 28, তাহলে r ইকুয়াল 28/3, কত 28 কে 3 দিয়ে ভাগ যায়, সরি 20 - 8 থাকবে, 3r এর পাশে গেলে 20 - 8 থাকবে, 12 থাকবে। তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 থাকবে। তাহলে এখানে r এর মান থাকবে কত, 4 থাকবে। এবার ঠিক আছে, তাহলে r এর মান 4 পাইলাম না, তার মানে কি 4 + 1 বা পঞ্চম পদ, পঞ্চম পদে কি আছে, এক্স টু দি পাওয়ার 8 আছে, পঞ্চম পদে কি আছে, এক্স টু দি পাওয়ার 8 আছে। এখন আমার কি বের করতে হবে, নির্ণয় সহগ। তাহলে আমি এখন সহগ বের করবো। তো পঞ্চম পদ কিছু লেখা লাগবে না, সরাসরি সহগ বের করে উত্তর লিখে দিলে হয়ে গেছে, অত দরকার নেই। তাহলে আমার সহগটা আসলে কোনটুক, এই যে এইটুক বাদ দিয়ে, এইটুক বাদ দিয়ে কি বলছিলাম, এক্স বাদ দিয়ে যা থাকবে সব পুরোটাই সহগ, একদম টোটালি পুরোটাই। তাহলে 10 C, এখানে আছে কত 4, 10 C 4, লেখাটা খারাপ হয়ে গেল, 10 C কত 4। এখানে আছে এক্স লিখবো না, কারণ আমি জাস্ট সহগ বের করতেছি, নির্ণয় সহগ বের করতেছি। 2 এর উপরে কত 4, আর এখানে ওয়াই এর উপরে কত থাকবে 4। তো সামনের অংশটা একটু হিসাব করা যায় কত আসে দেখি। এখানে হচ্ছে 10 C কত 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আবার 3360, 3360। আর এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে আমাকে নির্ণয়, আমার অ্যান্সার বা নির্ণয় সহগের মানটা। এবার আসি, যদি এমসিকিউতে আসে তখন কি করব, এমসিকিউতে আসলে কি করব, এটা কি এমসিকিউ হইলো, মাল্টিপল চয়েস কোশ্চেন না, ঠিক আছে। তাহলে আমার লাগবে কি, এক্স টু দি পাওয়ার 8 লাগবে। তো আমি ধীরে ধীরে আগাইতে থাকি, এটা শুরুতে 10 C সামথিং দিব, এখন সামথিংটা কত আমি জানি না, এখানে কিছু একটা দেওয়া লাগবে, কিছু একটা দেওয়া লাগবে, সেটা এখন কত দেওয়া লাগবে সেটা পরে হিসাব করে বের করবো, এখন বাদ। প্রথম পদটা লিখবো এখানে এক্স স্কোয়ার, তারপরে দ্বিতীয় পদটাও লিখবো 2i/ কত এক্স। আর এখন চিন্তা করব যে আমার এখানে কিছু একটা, এখানে কিছু একটা দিতে হবে, এবং এমন ভাবে দিব যাতে করে এইটা এবং এইটা কাটাকাটি করে এক্স এর পাওয়ার কত থাকে, 8 থাকে, এমন ভাবে দেওয়া লাগবে। এবং
আরেকটা জিনিস কল্পনা করতে হবে যে এইটা এবং এইটার যোগফল অবশ্যই অবশ্যই কি হইতে হবে, 10 মিলতে হবে। এটা যোগফল কি মিলতে হবে, 10 মিলতে হবে না? এখন মনে মনে চিন্তা করবো ঠিক কত দিলে এটা মিলতে পারে। আমি যদি এখানে 7 দেই, তাহলে এখানে অবশ্যই 3 দিতে হবে। তাহলে কি হয়ে গেল, 7 দুগুণে 14, এখানে 3, 14 থেকে 3 বাদ 11 থাকে, হইল না? এটা আরেকটু কমাইতে হবে, 6 দিলাম আমি এখানে, দিলাম কত, 4, 6 4 10। এবার 6 দুগুণে 12, এখানে এক্স এর উপরে কত, 4। তাহলে 6 থেকে 12 থেকে 4 বাদ দিলে কত থাকে, 8 থাকে। এই যে আমি কিন্তু এক্স টু দি পাওয়ার 8 পাই গেছি। তার মানে এখানে যেহেতু 4 দিছি, এখানে কত দেওয়া লাগবে, 4 দেওয়া লাগবে। এখন এই এক্স বাদ দিয়ে, এক্স টোটালে বাদ দিয়ে যা হিসাব করলে যা আসবে তাই। যেমন 10c4 এখানে থাকবে। এখানে আরেকটু লিখি আমি, 6 দুগুণে 12, মানে আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। এক্স এর উপরে কত, এখানে 4। তাহলে এটুক মানে যদি কাটাকাটি করি, তাহলে এক্স টু দি পাওয়ার 8 থাকে না, তাহলে বাকি যেটুকু আছে এটা তো আমার সহগ, তাই না? ওই জন্য বললাম আর কি যে এইটুক বাদ দিয়ে হিসাব করলে চলবে, বাকি যা থাকে ওইটা হচ্ছে আমার কি উত্তর। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 30-40 সেকেন্ড হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা শুরু করি, দেখি কি বলছে। যে এক্স স্কোয়ার প্লাস 3a/x⁵15 এর যে বিস্তৃতি, সেখান থেকে x⁸18 এর সহগটা নির্ণয় করো। তো এটা কিন্তু হচ্ছে প্রথম মানে 1 নাম্বার ম্যাথের সমানই। 1 নাম্বার ম্যাথে কি বলছে আমাদের, x⁸8 এর সহগ নির্ণয় করতে বলছিল। কি করছিলাম আমরা, আর প্লাস অন্তম পদ বের করেছিলাম, সেখানে যে আর এর যে মাথার যে সহগ মানে এক্স এর উপর যে পাওয়ারটা, সেটা কি সেট করেছিলাম, 18 সেট করে দিয়েছিলাম না? তারপরে তো বাকি কাজটা করছিলাম। এটা কিভাবে করবো, খুবই সহজ ম্যাথ, এই ম্যাথগুলো করা খুবই সোজা। তাহলে আমরা এখানে বের করবো আর প্লাস 1তম পদ, ঠিক আছে? আর প্লাস 1তম পদটা বের করে আনবো এখান থেকে। তাহলে এখান থেকে আর প্লাস 1তম পদ কি আসবে, 15c আর আসবে। প্রথম পদটা কত, এক্স স্কোয়ার, মাথার উপরে কি থাকবে, 15 এবং আর এর পার্থক্য, 15 মাইনাস আর। আর 3a/x এর মাথার উপরে কি থাকবে, আর থাকবে কিন্তু। তাহলে এবার 15c/r, এলে একটা ম্যাথ পারলে বাকি সবগুলো পারা যায়। 2 এবং 15 মাইনাস আর কিন্তু গুণ করে দিব এবার, 15 তখন 30 মাইনাস 2r থাকবে, ইন্টু এখানে 3 এর উপরে আর থাকবে, এখানে 3a দিছে, এক্স এর উপরে কত, আর থাকবে। তাহলে এবার আরেকটু ছোট করি আমরা, 15c/r, এক্স এর উপরে 30 মাইনাস 2r মাইনাস আর, ভিত্তি একই রকম, পাওয়ার কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে 30 মাইনাস 2r মাইনাস আর মাইনাস 3r থাকবে, ইন্টু 3a এর উপরে কি থাকবে, আর থাকবে। ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একদম সাধারণ পদ, আর প্লাস 1তম পদ। এটা এখানে আমরা কিন্তু আর এর মান বিভিন্ন কিছু বসাইতে পারি, 0 থেকে শুরু করে একদম কোন পর্যন্ত, 18 পর্যন্ত বসাইতে পারি, বিভিন্ন রকম। এখন কথা হচ্ছে, এটা তো আমাদের সাধারণ পদ না, আর এর বিভিন্ন মান বসানোর কারণে পদগুলা বিভিন্ন রকম হয়, চেঞ্জ হতে থাকবে, তাই তো নাকি? এখন যদি কোনো একটা পদে আসলে x⁸18 থাকতে হয়, আসলে যদি x এর পাওয়ার 18 হইতে হয়, তার মানে আর এর এমন একটা মান আছে যে মানটা এখানে বসাইলে x এর উপরে 18 চলে আসবে। অতএব আমরা বলতে পারি, যদি x⁸18 থাকে, x⁸18 বা x⁸18 এরকম কোনো আসলে যদি পদ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, অবশ্যই এই 30 মাইনাস 2r সমান 18 হতেই হবে। এটা 18 হতে হবে যদি আসলে কি x⁸18 সম্বলিত কোনো একটা পদ থাকে এরকম দেখতে, তাহলে এর পাওয়ার এবং এর পাওয়ার অবশ্যই সমান হওয়াই লাগবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান আসবে 12, 12/2 মানে 6 আসবে। তাহলে আর এর মান যদি কি হয়, 6 হয়, আর এর মান যদি কি হয়, 6 হয়, এবং আমরা যদি এখানে বসাই দেই, তাহলে যে পদটা আসবে সেটাই আসলে আমার কি x⁸18 এর সহগ বেড়ে চলে আসবে। তাহলে আচ্ছা, এখানে 30, 2r 6 ছিল, 3r আমি বানাইছি 2r, কি এখানে 3r ছিল না? তাহলে আর এর মানটা 12/3 4 থাকবে। তার মানে আর এর মান কত, 4, অর্থাৎ 4 প্লাস 1তম পদ, মানে পঞ্চম যে পদটা, এই বিস্তৃতির পঞ্চম যে পদটা, সেটাই আসলে আমার কি x⁸18 আছে পঞ্চম পদে। ওই পদের জাস্ট আমাদের সহগটা লাগবে, খুবই সহজ উপায় বের করা। সেটা হচ্ছে আমরা এই যে এখানে এবং এখানে আর এর মানটা 4 বসাই দিব, যা আসবে সেটাই হবে আমার কি উত্তর, ঠিক আছে? তাহলে অতএব x⁸18 এর সহগ, তো আমরা যদি আর এর মানটা 4 এখানেই বসাই, তাহলে x এর উপর দেখা যাবে 15 চলে আসবে, সেই সরি 18 চলে আসবে। x⁸18 সহগ কি থাকবে, 15c4, এখানে 3 এর উপরে কি থাকবে, 4 থাকবে। এটা এইভাবে রেখে দিলেও হয়, কোনো অসুবিধা নাই। 15c4, 3 এর উপর 4 দেওয়া মানে কত, 81 মনে হয়, 81a⁴, এটা এই পর্যন্ত রেখে দিলেও হবে, অথবা কেউ চাইলে এটা গুণ করে দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার আসি আমরা জি নাম্বারটাই। কি বলছে যে x³ - 1/x⁴15 এর যে বিস্তৃতি, সেখানে
এক্স টু দি পাওয়ার মাইনাস 18 এর সহগ বের করো। তো এটাও কিন্তু ছোট্ট করে করা যায়। তো এখানে একটু -18 দিয়ে দিছে, তো আমি এক কাজ করে একটু বড় করে করাই দেখাই দিই এটা। তাহলে শুরুতে কি করবো, আর প্লাস ওয়ানতম পদটা বের করবো, আর প্লাস ওয়ানতম পদটা কি করবো বের করবো এখান থেকে, আর প্লাস ওয়ানতম পদ দেখি কি আসে। 15 CR, 15 CR, তারপরে কি থাকবে এক্স কিউব, থাকবে এক্স কিউব, তার উপরে কি থাকবে 15 - R, পাওয়ার কত 15 - R, বিয়োগফল, বিয়োগফলের সমান। আর -1/x⁴ এর পাওয়ার কি হবে, শুধুমাত্র আর থাকবে। এবারে আমি একটা ক্যালকুলেশন করি, তাহলে 15, এখানে CR, এখানে এক্স এর পাওয়ার কি হবে 3×15 = 45, -3R, এখানে -1/r, আর 1/x⁴ কত থাকবে 4R থাকবে। আরেকটু ছোট করি এটা, 15 CR x⁴ মাইনাস 3R মাইনাস 4R, এই পাওয়ারটা বিয়ে হয়ে যাবে -7R থাকবে। আর এটা যেমন আছে এমনি থাক, কারণ এখন আমি জানি না যে আর এর মানটা জোর নাকি বিজোর, মাইনাস নাকি প্লাস হবে সহগের মানটা, সেটা আমি জানি না, ওই জন্য এটা এই অবস্থা রেখে দিতে হবে। এইবার শর্ত মতে যদি আসলে এই পদে আমার x⁻−18 থাকে, তাহলে এই যে -18 এর সমান কি হবে, এই যে এক্স এর পাওয়ারটা না, শর্ত মতে 45 - 7R। আসলে বের করতেছে আসলে কোনো ভ্যালিড মান আসে কিনা, আর এর মান আসলে কোনো পজিটিভ মান বা 0 আসে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে। তাহলে এখান থেকে 7R এই মানটা আসবে কত, এটা এই পাশে গেলে 18, এই পাশে আসলে 45 + 18 হবে, 45 প্লাস কত 18 হবে, তাহলে কত 63, 7 নং 63 না, তাহলে আর এর মান কত 9 থাকবে। আর এর মান কত পাইছি 9 পাইছি। এইবার এখানে বের করে ফেলি নির্ণেয় সহগের মান, বা নির্ণেয় সহগ কি আসে দেখি তো, 15C9, 15C কত 9, এক্স এর পাওয়ার কি হবে, আচ্ছা এক্স এর পাওয়ার থাকবে না এখানে না, এক্স এর পাওয়ার বাদ, আর এটুকু থাকে নাকি -1 এর উপরে 9, তাহলে -15C কত থাকবে 9, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। এক কাজ করে মানটা একটু বের করে দেখি কত আসে, 15 প্রবাবিলিটি কম্বিনেশন 15C9, এটা হচ্ছে 5005, তাহলে -5005,505, এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার, এটা নির্ণয় সহগের মান। এবারে দেখবো হচ্ছে 4 নম্বর ম্যাথটা, আর 3 নম্বর ম্যাথটা তো আমি হচ্ছে আশা করি মানে এখন আপাতত অ্যাড করা হয় নাই, তো ওটা আমি অবশ্যই করে দিব না, সমস্যা নাই পরবর্তীতে, মানে 2 এর পরে 3, তারপরে হচ্ছে 4, তাই তো। তো 3 নম্বর ম্যাথটা মানে মিল আছে আর কি একটা সাথে, কিতাব স্যারের বইয়ের সাথে একটা ম্যাথের। তো কি আছে এখানে 4 নম্বরটায়, 2x² - 1/x⁻20, এর যে বিস্তৃতি সেখান থেকে x⁻10 এর সহগ নির্ণয় করে, খুবই সহজ ম্যাথ। আমরা কি করবো, প্রথমে আর প্লাস ওয়ানতম পদটা বের করে আনবো, ঠিক আছে, আর প্লাস ওয়ানতম পদটা বের করে নিয়ে আসবো। তাহলে আর প্লাস ওয়ানতম পদ থাকবে কত 20 C R, না 20 C R থাকবে, এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ বের করতেছি 20 C R। প্রথম পদ কত 2x² মাথার উপরে 20 - R, -1/x মাথার উপরে শুধু আর থাকবে। তাহলে এবার 20 CR, এখানে 2 এর উপরে 20 - R, x², এটার মাথার উপরেও 20 - R থাকবে, কত x এর উপরে 2 × 40, 40 - 2R থাকবে। আর এখানে -1 এর উপরে আর, 1/x এর উপরে আর, এখানে কিন্তু অবশ্যই -1 এর উপরে আর এই অবস্থায় রাখতে হবে, কারণ আমরা জানি না আর এর মানটা কত, ঠিক আছে। তাহলে 20 CR, একটু হিসাব করে যাক, 2 × 20 - R, x এর উপরে 40 - 2R - R থাকবে কত -3R, -3R, -1 এর উপরে আর, কাজ শেষ। এখন যদি আমাদের x⁻10 আসলেই থাকতে হয়, তাহলে এই x এর যে পাওয়ার এবং এখানে যে 10, সেটা কি হইতে হবে, অবশ্যই সমান হইতে হবে। আর আমাদের যদি এই ম্যাথে বলতো x বর্জিত পদ বের করে, কি করতাম, এটাকে আমরা শূন্য লিখে দিতাম, ঠিক আছে, কারণ আর এর এমন একটা মান আছে যেটা বসাইলে x এর পাওয়ার শূন্য হয়ে যাবে, ওটাই আসলে আমাদের x বর্জিত পদ। বিস্তৃতি করলে একটা x বর্জিত পদ অবশ্যই আসবে, এটা এরকম ম্যাথও আছে, সমস্যা নাই, সামনে ধীরে ধীরে সবই আসবে। তাহলে এখন যদি x⁻10 আসলে থাকতে হয়, তাহলে এর যে পাওয়ার, ওর পাওয়ার সমান হইতে হবে, 40 - 3R সমান 10 হইতে হবে। এখান থেকে আর এর মানটা আসবে 30, 30/3 মানে 10, আর এর মান কত আসলো 10 আসলো। তার মানে আমাদের 10 + 1 11তম যে পদ, সেখানে আসলে x⁻10 আছে। অতএব x⁻10 এর সহগ কেমনে বের করবো, এই মান 10 না, এখানে বসাই দেবো, এই লাইনে বসাই দেবো, x এর উপর বসানোর দরকার নাই, কারণ আমাদের জাস্ট সহগটা লাগবে। তাহলে কি থাকবে 20C10 থাকবে, আর 2 এর উপরে 20 - 10 থাকবে, -1 এর উপরে 10 থাকবে, তার মানে 20C10, 2 এর উপরে 20 - 10 মানে 2 × 10 থাকবে, আর -1 এর উপর 10 দেওয়া মানে কত, -1 থাকবে, থাকবে না, প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটাই হবে আমার কি উত্তর, এটা গুণ করার দরকার নেই, অনেক বড় একটা পদ চলে আসবে আবার।
এবার আসি আমরা পরের ম্যাথে, ঠিক সেম ম্যাথ, কোনো পার্থক্যই নাই, খুবই সহজ ম্যাথ, দেখি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কি করবো, সবার আগে এক্স ইনভার্স 2 এর সহগ নির্ণয় করতে হবে। এবারে মাইনাস কেমনে আসলো, এই যে নিচে কিন্তু এক্স এর উপরে ঘাত বেশি, তার মানে এমন কিছু পদ থাকবে যেগুলাতে এক্স স্কোয়ার, x/4, 1/x এর উপরে 6 এরকম পদ চলে আসবে। তার মানে 1/x স্কোয়ার কিংবা এক্স ইনভার্স 2 এরকম একটা পদ অবশ্যই আমরা পাবো। সবার আগে কি করবো, আর প্লাস ওয়ানতম পদটা বের করে আনবো, আর প্লাস ওয়ানতম পদটা বের করে ফেলবো। কি আসবে, 10c, আর অবশ্যই এক কম নেওয়া লাগবে। প্রথম পদ কত, 2x, মাথার উপরে 10 মাইনাস আর, পরের পদ কত, মাইনাস, এখানে আবার মাইনাস হবে না, মাইনাস 1/x²√3, পাওয়ার কত, এখানে আর থাকবে। এবার একটু হিসাব করা যাক, 10c আর, 2 এর উপরে 10 মাইনাস আর, x এর উপরে 10 মাইনাস আর, মাইনাস 1 এর উপরে আর, 1/x এর উপরে 2r স্কোয়ার, তার উপরে আবার একবার হিসাব করলাম, আর এখানে 1/√3 এর উপরে কত, আর থাকবে। তাহলে যদি এখন এক্স ইনভার্স টু আসলেই থাকতে হয়, তাহলে এর যে পাওয়ার, এখান থেকে এক্স এর যে পাওয়ার সেটা কি হইতে হবে, সমান হইতে হবে। তার মানে 10 মাইনাস আর মাইনাস 2r ইকুয়াল, একবারে করলাম, -2 হইতে হবে। এখান থেকে 3r ইকুয়াল 12 থাকে, তার মানে r ইকুয়াল 4 থাকে। তার মানে 5 নাম্বার যে পদটা সেখানে 1/x² আছে। অতএব এক্স ইনভার্স 2 এর সহগ, দেখে কি আসে, 10c4, মানটা এখানে বসাই দিব, 2 এর উপরে 10 মাইনাস 4, ঠিক আছে। আর এক্স এর হিসাব করার দরকার নাই, জাস্ট আমাদের কি লাগবে, সহগটা লাগবে। -1 এর উপরে 4 থাকবে, 4 না, হ্যাঁ 4, আর 1/√3 এর উপরে কি থাকবে, 4 থাকবে। এটা একটা ছোট করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। 10c4, এখানে 2 × 10 - 4 মানে কত, 6, -1 এর উপরে যদি আমরা কি দেই, 4 ঘাত করে, থাকবে, এটা থাকবে না, তাহলে এটা বাদ। আর এখানে 1/√3 এর উপরে 4 দেওয়া মানে 3 3 9 থাকবে, 9 থাকবে, হ্যাঁ। আর √3, ওদিকে একটা 2 বাদ, আরেকটা 2 কিন্তু থাকে যায়, তার মানে স্কোয়ার থাকবে। এটা দেখতে ভালো লাগতেছে না, আমরা একটু গুণ করে দিতে পারি, অথবা এখানে এভাবে রাখলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, গুণ করে দেখি কত আসে, 10, যদি ছোট মান আসে তাহলে করে দেবো, ঠিক আছে, আর যদি বড় আসে দরকার নেই করার। 10c4 × 2⁶ ডিভাইডেড বাই 9, এই মানটা আসতে যাচ্ছে 4480, 4480 বাই কত, 3 না, তাহলে এটাই আমার কি, এক্স ইনভার্স 2 এর সহগ। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে ম্যাথ, মানে ম্যাথ নাই বলতে ম্যাথ আরো দুইটা আছে, আর দুইটা না, 6 নাম্বার 7 নাম্বার, হ্যাঁ। তো 6 নাম্বার 7 নাম্বারটা আমি কি করবো, ওখান থেকে অ্যাডজাস্ট করে দেবো না, ঠিক আছে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবা। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে, এটাও ঠিক সেম আগের কাহিনী। কি চাইছে, x⁻12 যে সহগ, মানে যে পদে আছে সেই পদের সহগটা বের করতে হবে। আর বিপদটা কি আছে, যে 2x³ - 1/x, পাওয়ার কত, 20। তাহলে আগের মতো করে করে ফেলি। প্রথমে কি করবো, আর প্লাস ওয়ানতম পদটা বের করবো, তাহলে হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, সবগুলো ঠিক সেম একই কাহিনী, এটা কিন্তু নিজে নিজে পারা উচিত। আর প্লাস ওয়ানতম পদটা কিভাবে বের করি, এখানে হচ্ছে 20 না, তাহলে 20c কত, 20c হচ্ছে এখানে আর না, আর প্রথম পদটা হচ্ছে 2x³, মাথার উপরে কি থাকবে, পার্থক্য 20 মাইনাস কত, আর, এটাকে 20 মাইনাস আর হইলো, 20 মাইনাস কত, আর, আর দ্বিতীয় পদটা -1/x, এর পাওয়ার কি থাকবে, শুধু আর থাকবে না, তাহলে এখানে 20 CR, 2 এর পাওয়ার হবে হচ্ছে 20 মাইনাস আর, আর এক্স এর পাওয়ারটা একবার হিসাব করবো, তাহলে 3 × 20 মানে 60, 60 মাইনাস 3r মাইনাস আর, এখান থেকে মাইনাস আর আসবে আবার, তাহলে 60 মাইনাস 4r থাকবে, -1 এর উপরে তো থাকবে, আর থাকবে। মোটামুটি কাজ কিন্তু শেষ, এখানে আর কিছু কাজ নাই। এবার কি করবো, শর্ত মতে যদি আসলে এই পদে x⁻12 থাকে, তার মানে এক্স এর পাওয়ার কত, যে এটা না, এটার মানটা কত থাকবে, এটা মানটা অবশ্যই কি হইতে হবে, 12 হইতে হবে। তাহলে এখন শর্ত মতে কি হবে, যে 60 মাইনাস 4r ইকুয়াল কত, 12 হবে। তাহলে 60 থেকে 12 বাদ দিলে থেকে 48, 48কে 4 দিয়ে ভাগ করলে থাকবে কত, 4 × 48 না, 12 থাকবে, আর এর মান কত হবে এখানে, 12। তাহলে এখন কি করবো, নির্ণেয় সহগটা বের করি। নির্ণেয় সহগের মান, বা নির্ণেয় সহগ যাই হোক, 20c, আর এর মান কত, 12, এখানে 2 এর উপরে 20 মাইনাস 12, 20 মাইনাস আর মানে 20 মাইনাস 12 দেখবে কত, 8, 2⁸, আর এক্স তো বাদ, আর -1 এর উপরে কত, 12, তাহলে মাইনাসটা চলে যাবে, যেহেতু জোড় সংখ্যা, থাকবে কি 20c12, এটা গুণ করে দিলে হবে, এভাবে রেখে দিলে হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আসি কে নাম্বারটাতে, কি বলছে এখানে, যে 1 + x + x³ আছে এখানে, তো এই যে বিস্তৃতি, সেখানে x⁵ এর সহগ নির্ণয় করো। তো যদি কেউ চিন্তা করো যে আমি এটা পুরোটাকে বিস্তৃতি করে ফেলবো, মানে 9, এটা পুরোটাই ঘাত করে ফেলবো, জীবন কিন্তু বের হয়ে যাবে এটা করতে।
এত কষ্ট করা লাগবে না। তো এখানে 3টা পদ, তো তাহলে 2টা পদ, একটা পদ ধরে নিব আর বাকি তাহলে 2টা পদ বানাই ফেললাম। তারপরে দ্বিপদীর বিস্তৃতির সূত্র সেই হিসেবে কাজ করতে থাকবো, আর সম্পূর্ণ বিস্তৃতি করার কোনো দরকার নাই। তো আমার যে যে পদগুলো x⁵ আসা সম্ভব, শুধুমাত্র আমি সেই পদগুলো নিয়ে কাজ করবো, বাকি পদগুলো নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নাই। তো ঠিক আগের মতোই এই 1 + x কে আমি প্রথম পদ ধরে নিব, একটা পদ ধরে নিব, ওই যে আগে একটা করে আসলাম না, ওইভাবে কিন্তু ইজি হয়েছিল। তাহলে এখানে ওই কাজটাই করবো। তাহলে 1 + x কে প্রথম পদ ধরে নিলাম, আর x³ কে দ্বিতীয় নাম্বার পদ ধরে নিলাম। পাওয়ার কত হবে এখানে 9। আর আরেকটা জিনিস কি, যে হিসাবের সুবিধার্থে এই x³ কে সামনে এবং এটাকে পরেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তা আমি এই ক্ষেত্রে কি করবো, এইভাবে রেখে দেবো। কারণটা কি, যদি এটা পরে রাখি না, তাহলে যে বারবার স্কোয়ার কিউব মানে ঝামেলা করতে হবে আর কি, তাহলে 4 ঘাত করা লাগবে। তো এটা এইভাবেই থাকবে আর কি, আমি প্রথমটা এইভাবে রেখে দিই, কোনো অসুবিধা নাই। তাহলে শুরুতে কি হবে, 1 + x⁵ কত 9 প্লাস পরের পরটা nc1 কি হবে 9c1 মান কত 9, আর 1 + x এর পাওয়ার 1 কমে যাবে, কি থাকবে 8 থাকবে, আর x³ এর পাওয়ার কি হবে 1 হবে। পরের পদ 9c2 মানটা কত 7 নং 63 মনে হয়। আচ্ছা বের করি আমি, প্রবাবিলিটি কম্বিনেশন 9c2, সরি 36 ও 4 নং 36, হ্যাঁ ঠিক আছে 36 আসবে। তাহলে 1 + x⁵ কি থাকবে 7, আর x³ এর পাওয়ার কত হবে স্কোয়ার, তাহলে x⁵ 6 থাকবে এখানে। আচ্ছা এখন একটা বিষয়, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি, আমার যে পরবর্তী যে এই পদগুলো থাকবে সেখানে প্রত্যেকটাতে x³ এর সহগ মানে সরি x এর যে পাওয়ারটা, এখন তো অলরেডি 6 হয়ে গেছে, পরের পদে সবগুলো 6 থেকে উচ্চ ঘাত পর্যন্ত হবে না। আমার কি এইদিকে x⁵ পাওয়া কি সম্ভব? একবারে কিন্তু অসম্ভব না। তার মানে আমার ডান সাইডে x⁵ নাই, এমনকি আমার এই পদেও নাই। কারণ এখানে x⁵ আছে, প্রত্যেকটা পদকে এটাতে গুণ করলে একটা পদে কি x⁵ থাকবে? থাকবে না। তার মানে আমার এখান পর্যন্ত করার কোনো দরকার নাই, একবারই দরকার নাই। তবে তবে এই পদে আছে, কারণ এখানে x³ আছে, এই হচ্ছে ঝামেলা। এইবার আসি, তাহলে দেখি এই যে প্রথম যে বিস্তৃতি আছে না, সেখানে আমি প্রথম 4টা পদ কিংবা 5টা পদ নির্ণয় করবো না, কারণ ওখানে x⁵ নাই, আবার ওর সাথে x গুণ করারও কোনো অপশন নাই। সুতরাং আমার এখানে না করলেও, সামনে এগুলো না করলেও চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে ডট 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 দিলাম, একবারে চলে যাবো লাভ দিয়ে আমি 6 নাম্বার পদে। কোন নাম্বার পদে? 6 নাম্বার পদে, কারণ 6 নাম্বার পদে আমার x⁵ আছে। তাহলে এমন একটা পদ পাবো যেখানে কি থাকবে x⁵ থাকবে, সহগ কি হবে 9c5, আর 1 এর পাওয়ার কত 4, লেখার দরকার নাই। তাহলে এটার কাজ শেষ, ফার্স্ট এটার কাজ শেষ, মানে এটা কাজ করলাম আর কি, এটার কাজ এখানে করলাম। এবার এই অংশের কাজ করি, তাহলে 9x³ এখানে থাক, ঠিক আছে। 1 + x⁵, এটার কি করব, বিস্তৃতি করব, কিন্তু করব কোন পর্যন্ত, 8 না 9টা পদ না, 4 নাম্বার পদ করলেই হয়ে যাবে। সরি 4 নাম্বার কেন, 2 লাগবে না, কারণ 3 নাম্বার পদ নির্ণয় করতে হবে। কারণটা কি, আমার যে ভিতরে যে এটা আসবে তাকে আমি 9x³ দিয়ে গুণ করব না, তাহলে x⁵ পাওয়ার জন্য ভিতরে অবশ্যই x² লাগবে। কি লাগবে? x² লাগবে। ওটার সাথে x কে গুণ করলে x⁵ আসবে, কিন্তু বাকি অবস্থাতে আসবে না, সেজন্য সামনের এগুলা নির্ণয় করব না, একবারে লাভ দিয়ে চলে গেলাম x² এর সহগে। তাহলে x² সহগ কত আসবে 8c কি থাকবে 2 থাকবে, 8c2, বাকিগুলো আর করার দরকার নাই। তাহলে এখন আমি সরাসরি বলতে পারি না যে এই যে বিস্তৃতি আছে সেটার x⁵ এর যে সহগটা সেটা কি হতে পারে, x⁵ এর সহগ এখানে কত 9c5 প্লাস, আর এখানে কি এইটা ইন্টু এইটা না, এইটা ইন্টু এইটা কি থাকবে, x তো চলক তো বা, তাহলে 9 × 8c2 থাকতেছে, ঠিক আছে 9 × 8c2। তো 9c5 এর মানটা আসবে হচ্ছে 126, এখানে 126 প্লাস এখানে 9 × 8c2 এর মানটা একটু বের করি, 8c2 মানটা আসছে 28, তাহলে এখানে 126 প্লাস 9 × 28, যেটা মান আসতেছে 378। তাহলে এটাই হচ্ছে আমার কি x⁵ এর সহগ, এটাই উত্তর। তাহলে আজকে ক্লাস আমাদের মোটামুটি এখানে শেষ, অনেকগুলো ম্যাথ করে ফেললাম 5 পর্যন্ত। তো ইনশাল্লাহ আর 3 দিনে আমরা মানে 3টা টোটাল লেকচার লাগবে, হয়তো বা 3টা লেকচার হলে 5.1 একদম শেষ করে ফেলবো, আর 5.2 এর সেম কাহিনী, হয়তো বা অল্প কিছু ম্যাথ আছে, 3টা ভিডিও হয়তো শেষ হয়ে যাবে, ওটা আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো নি। আর ভিডিওগুলো কেমন আছে অবশ্যই জানাবা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।